হ্যালো, গুড মর্নিং। আমাকে একটু বলো কতদূর হয়েছে জাভাস্ক্রিপ্ট কি? এত অবধি কত কি কি কভার হলো? ক্লোজার অবধি হয়েছে দাদা। ক্লোজার অবধি হয়েছে মানে ক্লোজার ছাড়া আর কি কি হয়েছে টোটাল? I একজন think বলো, একটা রিক্যাপ দাও সবাইকে। এই এই হয়েছে জাভাস্ক্রিপ্টে। তোমরা এই এই স্টেপে কতটা জাভাস্ক্রিপ্ট জানো কেউ বলো, যে স্যার আমি এই এই জিনিসগুলো জানি। ইন্ট্রো হয়েছে, দেন জাভাস্ক্রিপ্টের ফাংশন, এই প্রিমিটিভ নন প্রিমিটিভ ওকে। ডাটা টাইপ, ডাটা টাইপস হয়েছে। তারপর ইয়ে হোস্টিং হয়েছে, ক্লোজার হয়েছে। ওকে, আর 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 কেউ কিছু অ্যাড করতে চাও? এটা হয়েছে। আর কল স্ট্যাক মেমোরি হিপ জাভাস্ক্রিপ্টে কিভাবে ইভেন্ট লুপ হয়ে গেছে তার মানে, রাইট? ইভেন্ট লুপ, ইভেন্ট লুপ হয়নি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের সম্বন্ধে বলেছে। ওকে। আর মেমোরি হিপ আর কল স্ট্যাক হয়েছে। ওকে। ওকে। ওকে, ঠিক আছে। তো আর তোমাদের লুপস, ইফ এলস কন্ডিশন আমিও দেখিয়েছিলাম একটু, দাদাও দেখিয়ে দিয়েছে বাকিটা আশা করি। ওইগুলো হয়ে গেছে, রাইট? হ্যাঁ, ওকে। তো তোমরা এখন জেএস এর বেসিক সিনট্যাক্স গুলো, ভ্যারিয়েবলস গুলো, আর মানে এখন যদি তোমাদের একটা ছোট জেএস এর কোডও করতে দিই তোমরা আশা করি পারবে করতে, বা তোমরা ফ্যামিলিয়ার এখন জাভাস্ক্রিপ্ট একটু, রাইট? তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডিউল, ঠিক আছে? ডমের ব্যাপারে আমি প্রথম ক্লাসে একবার তোমাদের বুঝিয়েছিলাম। ওকে, ডমের ব্যাপারে আমি একবার প্রথম ক্লাসে তোমাদের বলেছিলাম ডমটা কি। দাঁড়াও, স্ক্রিনটা শেয়ার করছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দাদা। ওকে। ডমের ব্যাপারে আমি তোমাদের প্রথম ক্লাসে যখন এইচটিএমএল আমরা শুরু করি তখন আমি বলেছিলাম কি, আমাকে বলো ডমটা কি। একদম আমি এই পয়েন্ট অফ টাইমে কিন্তু এক্সপেক্ট করবো তোমরা একদম প্রফেশনালি একটা অ্যান্সার বলবে। মানে একটা ইন্টারভিউয়ের এক্সপেক্ট করবে টার্মস ইন ইওর অ্যান্সার্স, মানে টেকনিক্যাল টার্মস। তুমি বোঝালে খুব ভালো, বাট টেকনিক্যাল টার্মস তুমি যত ইউজ করবে তত ভালো। তো আমাকে ডমটা কি, ডকুমেন্ট অবজেক্ট মডেলটা কি, বলো, কেউ বলো, কেউ একজন ইনিশিয়েট নাও। স্ট্রাকচার অফ দ্য ওয়েবসাইট, ওকে, কিরকম স্ট্রাকচার ক্রিয়েট করে ওয়েবসাইটটা? ডিজাইনস। না না, ওরকম ডিজাইনস না, আমি বলছি ডকুমেন্ট অবজেক্ট মডিউলে যেটা আছে ডকুমেন্টটাকে একটা মানে দেখো, ডকুমেন্ট অবজেক্ট মডিউল তার মানে একটা ডকুমেন্ট আছে, একটা অবজেক্ট আছে, একটা মডিউল আছে, রাইট? তো এখানে মেইন ফোকাস হচ্ছে অবজেক্টে। তো আমরা এই যে পুরো ডকুমেন্টটাকে, না যে স্ট্রাকচার তুমি বললে ডকুমেন্টটাকে আমি একটা ট্রি হিসাবে ভাবতে পারি বা একটা গাছ হিসাবে ভাবতে পারি। সেখানে আমরা যে এলিমেন্ট গুলোকে ইউজ করি না, যেগুলো আমরা, মানে ধরো একটা H1 বা একটা প্যারাগ্রাফ, ঠিক আছে, বা হেড, বডি, যাইগুলো হোক, সেইগুলো হয়ে যায় একটা গাছের শাখা বা ব্রাঞ্চ ভাবতে পারো, ঠিক আছে? তো এইটা একটা ট্রি টাইপ স্ট্রাকচার হয়। কিরকম হয় এই দেখো, ডকুমেন্টটা একটা এইচটিএমএল এ ভাঙে, এইচটিএমএলটা আবার হেড বডিতে ভাঙে, বডিটা আবার H1 ডিভ, এবার ডিভ এর মধ্যে যদি পি হয় সেটা থাকে, ঠিক আছে? তো এক একটা ট্যাগ কি হয়, একটা নোড বা অবজেক্ট হয়ে যায়। তো আমাদের যে ব্রাউজার ক্রোম কি ফায়ারফক্স এইচটিএমএলটাকে প্রথমে লোড করলো, ওটাকে একটা ট্রি স্ট্রাকচারে ভেঙে দিল, ঠিক আছে? ট্রি স্ট্রাকচারে ভেঙে দিল। এবার এই যে ট্রি স্ট্রাকচারটায় শাখাগুলো কি হবে, তার ট্যাগ গুলো, বডি, হেড, H1, ডিভ, প্যারাগ্রাফ, এগুলো হয়ে যাবে তার নোটস গুলো, রাইট? এখানে নোট বলতে কি, এক একটা ব্রাঞ্চ ভাবতে পারো, ঠিক আছে? এবার জাভাস্ক্রিপ্টের ক্ষমতা আছে এই পুরো ট্রিটাকে পড়ার আর এটাকে চেঞ্জ করার, রাইট? এবার একটা প্রশ্ন আসছে এখানে, আমরা যখন এইচটিএমএল লিখলাম, ঠিক আছে, আমরা ধরো এইচটিএমএল লিখে লাইভ সার্ভারটা স্টার্ট করলাম, রাইট? তো আমাদের তো পুরো এইচটিএমএল টা অলরেডি লোড হয়ে গেছে।
তো আমরা যখনই আমরা ডম ম্যানুপুলেট করছি জাভাস্ক্রিপ্ট দিয়ে, ডম ম্যানুপুলেট করছি মানে এটা কি, আমরা যে এইচটিএমএলটাকে সেটাকে আমরা ম্যানুপুলেট করতে পারি। কি করে ম্যানুপুলেট করতে পারি? ওটা আমরা একটা ক্লাস অ্যাড করে দিতে পারি, ওর থেকে আমাদের একটা ক্লাস রিমুভ করে দিতে পারি, আমরা কোনো একটা পার্টিকুলার আইডিকে টার্গেট করতে পারি, সেই বা আমরা কোনো একটা পার্টিকুলার ক্লাসকে টার্গেট করতে পারি। তো আমরা যে ম্যানুপুলেট করছি অলরেডি তো ওটা পেন্ট হয়ে গেছে, পেন্ট ইন দ্য সেন্স অলরেডি তো ওটা বানানো হয়ে গেছে আমাদের ইয়েতে ব্রাউজারে, রাইট? আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্ট করে ডমটা দেখছি ওটা তো অলরেডি আছে। তো আমরা কি আবার মানে ব্রাউজারটাকে রিলোড করছি, মানে আমি যখন একটা বাটনে ক্লিক করছি তখন কি ব্রাউজারটা রিলোড হচ্ছে, মানে ডমটা কি আবার তৈরি হচ্ছে, কি হচ্ছে, মানে ব্যাক অফ দ্য গেম কি হচ্ছে এখানে? কেউ ট্রাই করতে চাও? মানে কেউ জানো কি হবে, মানে যখন জাভাস্ক্রিপ্ট রান হয় তখন কি আবার রিলোড হয় পুরোটা, না কি করে জাভাস্ক্রিপ্ট ফাংশন কি করে করে এখানে ম্যানিপুলেশনটা করছে কি করে? ইন্টারভিউতে প্রশ্ন আসতেই পারে এটা, কি করে করে অ্যাটলিস্ট, মানে র্যান্ডম যা মাথায় আসছে, মানে যেটা এতদিন তোমরা জাভাস্ক্রিপ্ট শিখলে, এইচটিএমএল শিখলে, তো তোমাদের যেটা মাথায় আসছে তোমরা বলে দেবে, ওটা সিলি হোক কি যাই হোক, জাস্ট একটা ট্রাই দেবে, ঠিক আছে? কে একজন দাও। দাদা লাস্ট চেঞ্জেস যেগুলো অ্যাপ্লাই হচ্ছে সেইগুলো, লাস্ট চেঞ্জেস যেগুলো অ্যাপ্লাই হচ্ছে সেইগুলো পুরোটা রিলোড করার বেসিক্যালি। থেকে ভালো চেঞ্জেস গুলো যেগুলো হয়েছে সেইগুলো অ্যাপ্লাই করবে। হুম, এটা তুমি রিয়াক্টের কনসেপ্ট বলছো, রাইট? বাট মেন জিনিস রিয়াক্টে এই জিনিসটা হয়, রাইট? রিয়াক্টে রিয়াক্টে একটা ডম হয় আর একটা ভার্চুয়াল ডম হয়, তো ও কম্পেয়ার করে কি কি চেঞ্জেস হয়েছে শুধু সেগুলোকে আপডেট করে দেয়। বাট জাভাস্ক্রিপ্টে যেটা হয় সেটা হচ্ছে এই যে ট্রিটার না, এই ট্রিটার একটা মেমোরি স্টোর থাকে, মানে অ্যাকচুয়াল ট্রিটার একটা মেমোরি স্টোর থাকে, জাভাস্ক্রিপ্ট এই মেমোরিটা চেঞ্জ করে, ওই মেমোরিটা জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করে দেয়। ওইখানে যে যে পার্টগুলো, মানে আমরা যখন চেঞ্জ করছি, যেরকম তুমি বললে একটা পার্টিকুলার সেকশন, আমাদের তো একটা সেকশনের রেফারেন্স আছে তো, মানে আজকে যদি আমি একটা ডিভ ট্যাগ কে চেঞ্জ করি, সেই ডিভ ট্যাগটাকে আমরা প্রথমে টার্গেট করব, তার নিশ্চয়ই কিছু একটা আইডেন্টিফিকেশন হবে। কি কি আইডেন্টিফিকেশন হতে পারে একটা ডিভ ট্যাগের? এক তো ওই ডিভ ট্যাগটা ইটসেলফ, ডিভ, রাইট, ট্যাগ। আর একটা হতে পারে ওর ক্লাস, আর একটা হতে পারে ওর আইডি, ঠিক আছে? বা ওর যা বাকি অ্যাট্রিবিউট আমরা ইউজ করতে পারি ওকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, ঠিক? তো ওই রেফারেন্সটা আমাদের মেমোরিতে আছে। এই যে পুরো ট্রিটা তোমরা দেখছো, এটা লোড হয়ে যাওয়ার পর এটা একটা মেমোরিতে স্টোর থাকে, সেই মেমোরিতে জাভাস্ক্রিপ্ট চেঞ্জ করতে পারে, ঠিক আছে? এবার দেখো, যেটা তুমি বললে, এই যে H1টা যদি আমি চেঞ্জ করি, এই এই যে এই পুরো বডিটা দেখছো, বডি, তারপর H1, তারপর প্যারাগ্রাফ, এটা কনভার্ট হয়েছে এরকম একটা ট্রিতে, যেরকম আমি বললাম ডকুমেন্টের মধ্যে এইচটিএমএল, তার মধ্যে বডি, তার মধ্যে এইচ ওয়ান এর টাইটেল হচ্ছে ওর আইডি, তো H1 কে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি ওর আইডি দিয়ে। এর জায়গায় যদি ক্লাস হতো আমি ক্লাস ইউজ করতে পারতাম, বা ধরো শুধু H1 আছে, শুধু একটা H1 আছে, রাইট? তাহলে আমি ওর ট্যাগটাকে দিয়ে ওকে আইডেন্টিফাই করতে পারতাম, যে এখানে এই পুরো ডকুমেন্টে H1 যে ট্যাগটা আছে সেটাকে আমি মানে হিট করতে চাই। তো এটা একটা রেফারেন্স পড়লো। তো এবার এই এই নোটটাকে যেরকম ও বললো আমরা ডম ট্রিতে খুঁজবো, আর এই পুরো ডমের একটা মেমোরি আমার কাছে প্রেজেন্ট আছে, তো ওই মেমোরিতে গিয়েও এটা আপডেট করে দেবে। ওকে, বোঝা গেল? হ্যাঁ দাদা। ওকে, এবার আমরা কি করে এই জিনিসগুলো করতে পারি, রাইট? আমরা একটা আমাদের প্রথমে আমরা দেখবো যে আমরা কি করে একটা মানে এলিমেন্টকে টার্গেট করতে পারি। প্রথমে আমাদের জাভা ডম ম্যানিপুলেশনে আমরা টার্গেট করবো একটা এলিমেন্টকে। তো এলিমেন্টকে কিভাবে ট্যাগ করা মানে টার্গেট করা যায়? একটা হচ্ছে ওর আইডি দিয়ে, আইডি সবসময় ইউনিক থাকে। ওকে, তো যে সিনট্যাক্সটা আমি এগুলো সব করে দেখাবো এক্ষুনি, যে সিনট্যাক্সটা আমরা ইউজ করি সেটা হচ্ছে ডকুমেন্ট। এ দেখো, এটা কিন্তু ক্যামেল কেসিং এ লেখা, রাইট? ডকুমেন্ট ডকুমেন্ট অবজেক্টটা আমি আগের দিন তোমাদের প্রিন্ট করে দেখিয়েছিলাম, ডকুমেন্টটা, রাইট? ডকুমেন্টের মধ্যে গেট এলিমেন্ট আইডি বলে একটা ফাংশন হয়, সেই গেট এলিমেন্ট আইডিতে যে আমরা ইয়েটা পাস করব, যে স্ট্রিংটা পাস করব, ওটা হয়ে যাবে ওর টাইটেল, মানে ওটা হয়ে যাবে ওর আইডি। ওই আইডিটা দিয়ে আমরা ওকে হিট করতে পারি, মানে এইটা যখন আমি রান করবো আমার জাভাস্ক্রিপ্টে, ও আমার ডকুমেন্টটা খুঁজবে এই আইডি দিয়ে কোন এলিমেন্ট আছে, ও সেইটার রেফারেন্সটা আমাকে দিয়ে দেবে। এরপর যদি আমি কনসোল ডট লগ টাইটেল করি, আমাকে ওই এলিমেন্টটাও প্রিন্ট করে দিয়ে দেবে।
আমরা সিলেক্টিভলি এবার ওই এলিমেন্টটা থেকে ওর প্রপার্টি গুলোকে কনসার্ভ করাতে পারি। কিরকম প্রপার্টি? যেরকম স্টাইল, দাদা, ওর বুঝতে ক্লাস। পারলাম না, একবার বলবে? আমি আবার বলছি, দাঁড়াও। তো প্রথমে আমি যেটা বললাম আইডি দিয়ে, ঠিক আছে? পলাচ্ছি করে দেখানো ভালো, দাঁড়াও। হ্যাঁ দাদা, ভালো হতো একটু। ওকে, আমি আমি কিছু করিনি, আমি এখানে একটা স্ক্রিপ্ট অ্যাড করে দিয়েছি। আর এটা আমার এইচটিএমএলটা, ঠিক আছে? এটা বুঝতে কোনো অসুবিধা নেই, এটা আমার এইচটিএমএলটা। আমি একটা স্ক্রিপ্ট, এই যে ডম ডট জে এখানে আছে আমার, হুম। ঠিক আছে? এখানে মধ্যে সেটা কনসোল ডট লগ হাই করেছি। ওকে, আমি এটাকে রান করছি। এখানে হাই লোডেড, আর এখানে আমার কনসোলে হাই আসছে। ওকে, এবার এটা ধরো বডির মধ্যে এরকম একটা আছে ডিভ। আমি কি করব, ডিভ হ্যাশ ধরো টেস্ট। ওকে, এখানে আমি লিখলাম হাই, জাস্ট হাই লিখছি। ওকে, জাস্ট হাই লিখছি। তো এই এলিমেন্টটা আইডি হচ্ছে টেস্ট, রাইট? এইখানে এইখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমি যখন করব, তার মানে এই যে পুরো ডকুমেন্টটাকে ও স্ক্যান করবে, ঠিক আছে? জাভাস্ক্রিপ্ট, এই যে এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, এখানে ও দেখবে যে কোন এলিমেন্টটার আইডি টেস্ট। এটা টেস্ট, আইডি টেস্ট। তো ওইটাকেও রেফারেন্স নিয়ে নেবে। কিভাবে নিয়ে নেবে? মানে আমি যদি এখন এরকম করি, লেট এক্স ইজ ইকুয়াল টু ডকুমেন্ট, ডকুমেন্ট ডট আমি করবো, অনেকগুলো ফাংশন চলে আসবে। গেট এলিমেন্ট বাই আইডি, দেখো গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, ঠিক আছে? গেট এলিমেন্ট অনেকগুলো বাই আছে। আইডি আমি, ঠিক আছে, আমি গেট এলিমেন্ট বাই আইডি করলাম, কারণ আমার আইডিটা লাগবে। তা আমি এখানে টেস্ট লিখলাম, গেট এলিমেন্ট বাই আইডি টেস্ট। তারপরে আমি কি করলাম, কনসোল ডট লগ, কনসোল ডট লগ, আমি জাস্ট সেটা লিখছি যে তুমি এলিমেন্টটাকে বোঝাতে পারো, এলিমেন্ট ইজ কমা এক্স, ঠিক আছে? আমি কি করলাম, ডম এইচটিএমএলটা রিলোড করলাম। এবার যখন কনসোলে যাব, আমার কাছে দেখো এই এলিমেন্টটা যেটা ছিল, এই এলিমেন্টটা পুরো প্রিন্ট হয়ে চলে এলো। এলিমেন্ট দিস, ডিভ, এটা আইডি টেস্ট, এটা কন্টেন্ট, এটা, ঠিক আছে? এটা সেম এলিমেন্ট যেটা এটা ছিল, হ্যাঁ দাদা। রাইট? বুঝলে? তাহলে আমরা এই আইডিটা দিয়ে, এই যে আইডিটা ছিল, এটাকে আমরা টার্গেট করে এই এলিমেন্টটাকে আমরা অ্যাক্সেস পেয়ে গেলাম। এবার এই এলিমেন্টটার সাথে আমরা মারপিট যা খুশি করতে পারি। আমাদের কাছে এই এলিমেন্টটা চলে এলো এখন, রাইট? আমরা একে ডম থেকে খুঁজে বার করে আমাদের কাছে নিয়ে এলাম জাভাস্ক্রিপ্টে। বোঝা গেল ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি কি করতে পারে। হ্যাঁ দাদা, এবার ওকে, ঠিক আছে। এরপর কি হচ্ছে, ক্লাস। ক্লাসের ব্যাপারটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট, একটা জিনিস দেখো, এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আর এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। কেন বলো তো? কেন এটা সিঙ্গুলার আর কেন এটা প্লুরাল? কারণ আইডিটা সবসময় ইউনিক হয়, আর ক্লাস একই ক্লাস অনেকগুলো থাকতে পারে। রাইট, রাইট। তো যখন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম করি, জাভাস্ক্রিপ্ট এটা অ্যাজিউম করে নিতে পারে যে একই ক্লাস নেমে অনেকগুলো এলিমেন্টস হতে পারে। তো এইখানে যখন আমরা প্রিন্ট করালাম আইডি দিয়ে, ঠিক আছে, আমাদের কাছে কিন্তু একটাই এলো, ঠিক আছে, একটাই এলিমেন্ট এলো। বাট যখন আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম করবো, যখন আমরা ক্লাস নেম দিয়ে করব, তখন কিন্তু ওটা একটা অ্যারে রিটার্ন করবে আমাদের, একটা অ্যারে রিটার্ন করবে অফ এলিমেন্টস, রাইট? এরকম ভাবে করবে। আমি যদি এটাকে ক্লাস করে দিই, ক্লাস করে দিই, ওকে, এটাকে ক্লাস করলাম, ডম ডট জেএসে গেলাম, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম। এইগুলো তো এমিটে চলে আসছে এমনি, বাট তোমরা এগুলো কিন্তু মনে রাখবে, ঠিক আছে? গেট এলিমেন্টস মানে মানে নামগুলো মনে রাখবে, এলিমেন্টস বাই ক্লাস নেম, ঠিক আছে?
তো আমি এখানে রিলোড করলাম, ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, একটা এইচটিএমএল কালেকশন চলে এলো, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি এইখান থেকে এই এলিমেন্টটা কি করে বার করব, এনিওয়ান? এই আমি প্রথম আমি যদি চাই যে মানে ধরো আমি অ্যাজিউম করে নিলাম আমার কাছে একটা এলিমেন্ট আছে যারা ক্লাস এরকম, ঠিক আছে, আর ওর কোনো আইডি নেই, তো আমাকে ক্লাস দিয়েই হিট করতে হবে, রাইট? তো আমি এখানে তো আমাকে একটা এইচটিএমএল কালেকশন দিয়ে দিল, তো আমি এটাকে ইয়ে কি করে করব, মানে তোমার অ্যাক্সেস কি করে করবো এটাকে? তাহলে ওটার ওই 0 নাম্বার ইন্ডেক্সে যেহেতু রয়েছে, তো ওকে, ইন্ডেক্স নাম্বারটা দিয়ে। আমি এরকম কিছু করতে পারি তো, এরকম কিছু করতে পারি, এরকম কিছু করলে কি হবে? এটা চলে এলো এলিমেন্টটা, ডিভ ডট টেস্ট। ব্যাপারটা হচ্ছে আমাকে এটা তো পুরো একটা কালেকশন রিটার্ন করছে, রাইট? তো আমার আমার মানে কালেকশন রিটার্ন, আমি এটাকে একটা অ্যারে হিসেবে ভাবতে পারি, রাইট? আমি এটাকে একটা অ্যারে হিসেবে ভাবতে পারি। তবে যখন এটাকে অ্যারে হিসেবে ভাবছি, তো আমার যদি আমার কোনো পার্টিকুলার ইন্ডেক্স ফেচ করতে হয় তাহলে আমি কি করব, ও জিরোথ এলিমেন্টটা আমি নেবো, রাইট? বা আমার আমার যদি সেকেন্ড এলিমেন্টটা চাই আমি সেকেন্ড এলিমেন্টটা নেবো। তাহলে আমি এইভাবে 0 বা 1 ইউজ করে ওটাকে করতে পারি। ওকে, এটা গেল ইউজিং ক্লাস নেম। ওকে, একটা আমরা প্রথমে শিখলাম কি আইডি দিয়ে, সেকেন্ড আমরা শিখলাম কি ক্লাস দিয়ে, থার্ড কি ট্যাগ। ট্যাগ সেলফ এক্সপ্লেনেটরি। ট্যাগ মানে কি, এইখানে দেখো, এইখানে ধরো এইখানে ধরো আমার কাছে আপাতত একটাই ডিভ আছে, রাইট? এখানে আমার কাছে একটাই ডিভ আছে। তো আমি এটা ধরো কোনো ক্লাস নেই, ঠিক আছে, ধরো ক্লাস নেই, কোনো আইডি নেই। তো যদি এখানে একটাই ডিভ থাকে, তা আমি এটা এটা নিজস্ব একটা ইউনিকলি আইডেন্টিফাই, এটা নিজস্ব ট্যাগটাই হয়ে যাচ্ছে। বা ধরো আমাদের কাছে হাজারটা ডিভ আছে, আমরা চাই যে কটা আমার ডিভ আছে সে কটার মধ্যে আমার তোমার ইয়ে চাই, আমার সেখানে একটা কিছু চেঞ্জেস চাই, ধরো সেটা স্টাইলটা আমি চেঞ্জ করতে চাই, বা সেটার আমি একটা টগল অ্যাড করতে চাই, রাইট? সেটা আমি কি করে করবো? টগল মানে বোঝো, টগল মানে হচ্ছে আমি একবার ক্লিক করলাম একটা কিছু হলো, আর একবার ক্লিক করলাম উল্টোটা হয়ে গেল, মানে পজিটিভ আছে আমি ক্লিক করলাম নেগেটিভ হয়ে গেল, আবার নেগেটিভ ক্লিক করলে পজিটিভ হয়ে যাবে, এটা টগল করবে, রাইট? এটাকে বলে টগল। তো এবার আমি সব এরকম যে কটা ডিভ ট্যাগ আছে সে কটা আমি চেঞ্জ করতে চাই, তখন আমি কি ইউজ করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। কারণ কি, এইখানেও তোমার আমার ইয়ে হতে পারে, ডিভ পাস করে দেবো। ওকে, ডিভ পাস করে দিলাম, এইখানেও আমার অনেকগুলো ট্যাগ আসতে পারে, রাইট? যে মানে এইখানেও তো আমার অনেকগুলো ট্যাগের এক হতে পারে না, রাইট? এখানে যেমনি তোমার আইডিটা ইউনিক, বাট ট্যাগ তো অনেকগুলো হতে পারে, ক্লাস নেম তো অনেকগুলো হতে পারে, তাই এগুলো সব প্লুরাল, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। ওকে, এটা বোধহয় ইয়ে হবে, ডাবল করতে হবে, ডিভ। ওকে, ডিভ প্রিন্ট করলাম, রিলোড করলাম, কনসোল লগটা হেঁটে গেছে। কনসোল লগ ডিনে না, সরি, এক্স, জাস্ট এক্স দিচ্ছে, হ্যাঁ। ওকে, এটাও আমাকে একটা কালেকশন দিয়ে দিল, সেম অ্যাজ ক্লাস নেম, রাইট? তো তিনটে ওয়ে আমরা দেখলাম। আমরা কোনটা সবচেয়ে বেশি অ্যাভয়েড করব? আমরা সবচেয়ে বেশি অ্যাভয়েড করবো এই ট্যাগটা, কারণ ট্যাগটা ইউজ করি না, আমরা অত সাধারণভাবে ট্যাগ ইউজ করি না। আমরা মেনলি এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে কোয়েরি সিলেক্টর, রাইট? কোয়েরি সিলেক্টর কি, কোয়েরি সিলেক্টর কি কোয়েরি সিলেক্টর মানে হচ্ছে এটা আমাদের ইন্ডিপেন্ডেন্স দেয়। আমরা মানে সেম জিনিস, মানে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম যেটা করছিলাম আমরা, সেম জিনিস এখানে আমরা মেনশন করতে পারি। আমরা এর মধ্যে ট্যাগও ইউজ করতে পারি, আমরা এর মধ্যে ক্লাসও ইউজ করতে পারি, আমরা এর মধ্যে আইডিও ইউজ করতে পারি, রাইট? মানে ব্যাপারটা হচ্ছে এইখানে আমি যখন ডট গেট
এলিমেন্টস বাই আইডি করছিলাম, আমি জাস্ট আইডিটা মেনশন করতে দিচ্ছিলাম, আমি কিন্তু এরকম করছিলাম না, এই যে এই টাইপের কিছু করছিলাম না যেটা এখানে মেনশন করে আইডি। বা যখন আমি ক্লাস গেট এলিমেন্টস বাই ক্লাস নেম করছিলাম, আমি কিন্তু এরকম ডট দিয়ে কিছু মেনশন করছিলাম না যে যাতে বোঝা যায় যেটা একটা ক্লাস নেম। আমি জাস্ট এখানে এরকম ভাবে স্ট্রিং এ নামটা পাস করে দিচ্ছিলাম। কারণ কি, এই যে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, এটাও একটা ডকুমেন্টের নিজস্ব ফাংশন। যেই ফাংশনটা বানিয়েছে, ও এইটা নেওয়ার পর ইন্টারনালি এটাই অ্যাজুম করে নিচ্ছে এটা একটা আইডি হবে বা এটা একটা ক্লাস হবে। ও সেভাবে সার্চটা করছে, রাইট? এবার আরেকজন যে বানিয়েছে একটা ফাংশন, ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর, ঠিক আছে? একটা কোয়েরি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। কোয়েরি সিলেক্টর আর কোয়েরি সিলেক্টর অল এর মধ্যে ডিফারেন্স কি? কোয়েরি সিলেক্টর যখন ইউজ করবে, ও প্রথম যে জিনিসটা পাবে, প্রথম যেটা পাবে তাকে প্রিন্ট করে দেবে। আর কোয়েরি সিলেক্টর অল কি করবে, সবকটা যাকে যেটা পাচ্ছে সেটাকে প্রিন্ট করে দেবে। ডিফারেন্সটা বোঝা গেল? কোয়েরি সিলেক্টর মানে আমরা যেরকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ক্লাস নেম 0 করছিলাম যখন, সেম কোয়েরি সিলেক্টরটা সেটা করে, যেটা প্রথমে আসছে সেটাকে প্রিন্ট করে দেয়। ওকে? কোয়েরি সিলেক্টরে আমাদের নিজস্বভাবে মেনশন করতে হয় ওটা একটা আইডি না ওটা একটা ক্লাস। মানে আমি যদি এখানে ডট টেস্ট দিই, রাইট? এখানে ডট টেস্ট দিই, আর এখানে আমি এটা ক্লাসটা টেস্ট রাখি, রাইট? এখানে দেখো, এখানে কিন্তু আমি আগের মতো টেস্ট দিইনি, যেটা আমি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম করছিলাম, আমি এখানে ডট টেস্ট দিয়েছি, রাইট? অলরেডি প্রিন্ট হয়ে গেছে, মানে আবার রিলোড করা যাচ্ছে। এই দেখো, এবার কিন্তু আমাকে ওই টেস্টটাও প্রিন্ট করে দিয়ে দিল। এটা যদি আমি এরকম করতাম, গেট কোয়েরি সিলেক্টর অল করতাম, ও আমাকে একটা লিস্ট দিয়ে দিত, সেম ইয়ের মতো। নোড লিস্ট কেন বলছে? কারণ এটা একটা লিস্ট অফ নোডস, লিস্ট অফ এলিমেন্টস, রাইট? সেম আমি যদি মানে কোয়েরি সিলেক্টর ইউজ না করে আমি জাস্ট এইভাবে করতে চাই, আমাকে এরকম 0 করে আমি ওটাকে ইউজ করতে পারবো। ওকে? তো কোয়েরি সিলেক্টর কি? কোয়েরি সিলেক্টর মানে হচ্ছে আমরা কোয়েরিটা জাস্ট পাস করে দেবো। কোয়েরিটা এটা আইডি হতে পারে, আইডির জন্য আমি হ্যাশ করে দেবো, রাইট? আমি এখানে এটা তোমার ক্লাস হতে পারে, ঠিক আছে, বা এটা একটা এলিমেন্ট হতে পারে, জাস্ট ডিভও হতে পারে। ওকে? তো ইরেসপেক্টিভ অফ আমাদের এক একটা জন্য এক একটা ফাংশন মনে রাখার থেকে, মানে আইডির জন্য গেট এলিমেন্টস বাই আইডি, বা আমাদের ক্লাসের জন্য গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, বা তোমার ট্যাগের জন্য গেট এলিমেন্টস, আমরা এই কোয়েরি সিলেক্টরটাকে মনে রেখে আমরা তিনটে জিনিসই আমরা ইউজ করতে পারি। শুধু আমাদের ডিফারেন্সটা কি, আমাদের এখানে সিলেক্ট মানে বলে দিতে হবে এটা আমরা কি সিলেক্ট করছি। ডটের আইডির জন্য মানে ক্লাসের জন্য ডট, আইডির জন্য হ্যাশ, ঠিক আছে, বা প্যারাগ্রাফের জন্য মানে ট্যাগের জন্য তো নর্মাল স্ট্রিং, রাইট? তো যে জিনিসটা বলার এখানে সেটা হচ্ছে, এই যে কোয়েরি সিলেক্টর অল, কোয়েরি সিলেক্টর বা যাই হোক, এইগুলো তো একটা এক একটা ফাংশন, রাইট? এই ডকুমেন্ট অবজেক্টের মধ্যে এই মেথড গুলো বা ফাংশন গুলো আছে। তো আমাদেরকে এইগুলোকে ইমপ্লিমেন্ট, এগুলো বিল্ট ইন ফাংশন জাভাস্ক্রিপ্টে যেগুলো আমরা ইউজ করছি। তো সেখানে এইটা যাচ্ছে একটা আর্গুমেন্ট হিসাবে। তো আর্গুমেন্টটা ও ইন্টারনালি দেখছে এখানে কি আছে, দেখি ডট আছে, যদি ডট থাকে তাহলে আমি বুঝে যাব, আচ্ছা এটা একটা তোমার ক্লাস, তো আমি সেভাবে সার্চ করব। ওকে? এইগুলো মেথড হচ্ছে, এই মেথডস গুলো হচ্ছে টার্গেট করার জন্য কিছু একটা, ঠিক আছে? তো আমরা শিখে গেলাম কি করে আমরা একটা এলিমেন্টকে টার্গেট করবো একটা ডম ট্রি থেকে। ওকে? কারোর কোনো ডাউট এই অবধি? কোনো প্রশ্ন? কোনো দাদা আবার এটা বুঝতে পারছি না, এর ইউজ কেসটা কি বড় সিনারিওতে, মানে অনেক যখন অনেক বড় ওয়েবসাইট হবে ওখানে ইউজ কি আছে জিনিসটা? হুম, দেখো, ব্যাপারটা হচ্ছে যে পরে যখন রিয়্যাক্ট করবে তোমরা, তখন একটা এলিমেন্টকে রেফারেন্স, মানে রিয়্যাক্ট তো অনেক বড় লাইব্রেরি, ওখানে রেফ ইউজ করে তুমি ওগুলোকে রেফারেন্স দিতে পারো, রাইট? বাট অনেক প্রজেক্ট হয় যেগুলো সিম্পল পুরো জাভা স্ক্রিপ্টে, রাইট, ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে ইউজ করে। তো সেখানে ধরো এরকম একটা ফাংশনালিটি এসছে যে আমি একটা বাটনকে হিট করতে চাই, ঠিক আছে, আমার এখানে একটা বাটন আছে, বাটনটা আমি ক্লিক করতে চাই, ক্লিক করলে কিছু একটা হবে। তো এবার আমাকে তুমি বলো ওই বাটনটাকে আমি রেকগনাইজ কি করে করবো আমার জাভাস্ক্রিপ্টে? ওর আইডি বা ক্লাস কিছু এমনি দিয়ে? রাইট? তো ওই আইডিয়া ক্লাসটাকে দিয়ে আমরা ওটাকে টার্গেট করতে পারছি।
তো হ্যাঁ। আমাদের আমাদের কিছু একটা ভাবে তো টার্গেট করতে হবে। এবার ধরো আমি একটা চাই এই বাটনটা হিট করার পর একটা ধরো আমার ডিভ আছে, ডিভের মধ্যে কিছু টেক্সট আছে, এই বাটনটা হিট করার পর ওই ডিভের টেক্সটটা পাল্টে যাবে, আমি এরকম করতে চাইছি, রাইট? আচ্ছা। তো আমাকে কি কি হিট করতে হবে? আমাকে প্রথমে বাটনটাকে টার্গেট করতে হবে, বাটনে ক্লাস নেম দিয়ে বা আইডি নেম দিয়ে, ঠিক আছে? সেকেন্ড থিং, আমাকে কি ওই ডিফটা যেটাকে আমি চেঞ্জ করতে চাই তাকে হিট করতে হবে, রাইট? ওই দুটো রেফারেন্স আমার চাই ডম থেকে। বা তুমি ভাবতে পারো যে আমার গাছ থেকে ওই দুটো ব্রাঞ্চের একটা রেফারেন্স চাই, যে এই দুটো ব্রাঞ্চকে আমাকে আপডেট করতে হবে। তো আমি কি মানে আমাকে কিছু তো একটা লাগবে না, আমার ক্লাস লাগবে, আইডি লাগবে, যাতে আমি হিট করতে পারি। তা এইভাবে এই মেথডস গুলো যেগুলো আমি তোমাকে বললাম এখন, এই মেথডস গুলো দিয়ে আমি হিট করতে পারি এগুলোকে। একবার আমি যখন হিট করে নিলাম তখন আমি ওদেরকে ম্যানিপুলেট করতে পারবো, যেটা আমরা শিখছি, ডম ম্যানিপুলেশন, রাইট? বোঝা গেল ইউজ কেসটা কি? আচ্ছা, হ্যাঁ দাদা, এবার বুঝতে পারলাম। ওকে। এখন বাস কন্ট্রোল লক যেটা করছি ওটা প্রিন্ট করার জন্য বেসিক্যালি, বাট ওটা হ্যাঁ ম্যানিপুলেট মানে হ্যাঁ ওটা। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি যে আমি পাচ্ছি, আমি তোমাদের বলছি, আমি গল্প দিচ্ছি না, আমার কাছে আছে এই এক্সট্রা দিয়ে আমি এখন অন্য কিছু করতে পারি, রাইট? আমি এক্ষুনি যাচ্ছি আমরা কি কি করতে পারি এটা, রাইট? আমি জাস্ট বলছি এই রেফারেন্সটা যে আমার কাছে আছে আমি তোমাদের দেখালাম, ওকে? সেম থিং আমি এটার মধ্যে কি কি করতে পারি নেক্সট। তার আগে বলো, আর কারোর কোনো ডাউট আছে আমরা টার্গেট কি করে করছি জিনিসগুলোকে? না, আর একটা কোয়েশ্চেন ছিল যে আহ, মানে ডম ম্যানিপুলেশনের পর যখন একটা জায়গাতে মেমারিতে গিয়ে সেটা আপডেট হয়ে গেল, তারপর আবার হুম। পেজটা রিফ্রেশ করলে রিলোড করলে আবার আগের মতো কেন হয়ে যায় ওটা? আগের মতো মানে তোমার যদি যাওয়া মানে দেখো তোমার মানে তোমার মেমোরিতে আছে, রাইট? এটা ধরো তুমি কিছু একটা চেঞ্জ করেছো, রাইট, জাভাস্ক্রিপ্ট দিয়ে। ওটা আমি তোমাকে প্রথমেই বললাম যে অরিজিনাল যে ডমটা সেটা একটা মেমোরি স্টোর থাকে আমার জাভাস্ক্রিপ্টে, সেই মেমোরিতে যে ডমটা আছে সেটাকেও আপডেট করছে, রাইট? তো আমরা যখন ইন্সপেক্ট এলিমেন্ট করি আমরা ওই মানে অ্যাকচুয়াল ডমটা তো অলরেডি আছে আমাদের কাছে, আমরা যে ডমটা মেমোরিতে স্টোর আছে এখন সেটাই আমরা আপডেট করি, তাই আমি টেম্পোরারি চেঞ্জেস গুলো দেখতে পাই, ওকে? তো এবার যখন আমি রিলোড করলাম ডমটা তো আবার রিপেন্ট হয়ে গেল, মেমোরিটা তো আবার আপডেট হয়ে গেল, রাইট? সেই মেমোরিতে তো ওই চেঞ্জেস গুলো নিয়ে যেগুলো আমি জাভাস্ক্রিপ্টে করলাম। আচ্ছা আচ্ছা। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। মানে ট্রি এর যে ব্রাঞ্চেস আমি চেঞ্জ করলাম সেই ব্রাঞ্চেস এর চেঞ্জ গুলো এখন আছে আমার কাছে, মেমোরিতে আমার আছে, ডমের একটা মেমোরি আমার কাছে আছে। ওই আমি যা যা করছি আমি দেখতে পাবো, ঠিক আছে? এখন চলছে, আমি এখানে ক্লিক করলাম দেখতে পাবো। আমি সেম করতে পারি ইন্সপেক্ট এলিমেন্ট দিও, রাইট? আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমি আগের দিন চেঞ্জ, যখন প্রথম এইচটিএমএল ক্লাসটা করছিলাম আমি এখানে চেঞ্জ করছিলাম, এখানেও চেঞ্জ হয়ে যাচ্ছিল, রাইট? তো এবার আমি যখন এখানে করছি সেটা টেম্পোরারি মেমোরিতে আপডেট হয়ে যাচ্ছে, মেমোরি আমরা দেখতে পাচ্ছি এখানে। বা যখন রিলোড করবো তখন তো পুরোটা আবার নতুন করে রিলোড হচ্ছে, ওর মেমোরিটাই তো আপডেট হয়ে গেল। তাই জন্য আমাদের ওইগুলো আবার নতুন মেমোরিতে আপডেট করতে হয় যাতে আমরা আবার চেঞ্জেস গুলো দেখতে পাই, রাইট? তোমরা যদি পার্মানেন্ট চেঞ্জ নাও, অনেক মানে ধরো তুমি পারসিস্ট করতে চাও কিছু চেঞ্জ, কিছু স্টোরেজ হয় যেমনি লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, ঠিক আছে? এগুলো পরে আসবো, জানি না দাদা পুড়িয়েছে কিনা, ঠিক আছে? ওইগুলোতে আমরা স্টোর করতে পারি জিনিসপত্র যেগুলো কিনা স্টোর হয়ে থাকে এখানে। অ্যাপ্লিকেশনে দেখো স্টোরেজ আছে, লোকাল স্টোরেজ, সেশন স্টোরেজ, কুকিজ, রাইট? এখানে অনেক কিছু আমরা স্টোর করবো পরে। লোক মানে এখানে স্টোর করলে কি হয়, আমি এখন রিলোডও করবো না তারপরেও এই জিনিসগুলো এখানে স্টোর হয়ে থাকবে। কারণ অনেক সময় কি হয়, অনেক সময় জাভাস্ক্রিপ্ট দিয়ে ধরো আমরা লগ ইন করছি, রাইট? লগ ইন করার পর তো সেই ইনফরমেশন গুলো যে লগ ইন হয়েছে তার সেগুলোকে স্টোর করতে হবে। একবার রিলোড করবো তার উপর আবার তারপর আবার লগ ইন করতে হবে, এরকম তো ব্যাপার না। ও যে লগ ইন আছে কিনা সেগুলো তো স্টোর করতে হবে। সেই ইনফরমেশন গুলো না এই স্টোরেজে স্টোর থাকে। যতক্ষণ না তুমি ক্লিয়ার করছো এইগুলো সেগুলো ততক্ষণ মানে এটা ডিফারেন্ট, লোকাল স্টোরেজটা যেমনি যতক্ষণ আমি ক্লিয়ার করছি এগুলো পারসিস্ট করে যায়, রাইট? তো এই যতক্ষণ আমি ক্লিয়ার করছো সেগুলো থেকে যায়, তো ওইগুলোকে আমরা বারবার ইউজ করতে পারি, ওকে? এটা গেল। তাহলে টার্গেট নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই তো? বোঝা গেছে তো কি করে আমরা টার্গেট করব, কি করে আমরা আপডেট করব? আপডেট তো পরে আছে, কি করে আমরা আইডি দিয়ে, ক্লাস দিয়ে, কোয়েরি সিলেক্টর দিয়ে বা ট্যাগ দিয়ে একটা এলিমেন্টসকে আমরা রেফারেন্সটা আনছি আপাতত আমাদের কাছে রাখছি এনে। বোঝা গেল সবাই? থামস আপ দিয়ে দাও একজন সবাই, বা যারা যারা হ্যাঁ দাদা, বুঝেছো বোঝা সবাই গেল। থামস আপ দিয়ে। ওকে 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 ওকে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্ট, এর জন্য জাভাস্ক্রিপ্ট তো একটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজও,
জাভাস্ক্রিপ্ট এটা ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ফ্রন্ট এন্ডে জাভাস্ক্রিপ্টটা এটাতেই বেশি লাগে কিন্তু, ঠিক আছে, মানে ডম ম্যানিপুলেট করার জন্য। এরপরে আমরা কি করব? ওকে, এরপরে আমরা ম্যানিপুলেট করব কিছু, ঠিক আছে। কিভাবে ম্যানিপুলেট করব? আমরা প্রথমেই আমরা একটা করব হচ্ছে টেক্সটটাকে আপডেট করি সিম্পল দিয়ে, ঠিক আছে, সিম্পল দিয়ে স্টার্ট করছি। ওটার টেক্সটটাকে, ভেতরের যে টেক্সটটাকে সেটাকে আপডেট করব। তো এইখানে এটা আছে হাই, ঠিক আছে, আমি এটা ধরো আইডি নিয়ে নিচ্ছি আপাতত, আইডি নিয়ে নিচ্ছি। ওকে, আইডি নিলাম, এটা ভেতরে টেক্সটটা দেখো হাই আছে, রাইট। তো আমি প্রথমে একে হিট করব। কি করে হিট করব? ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডি কি? টেক্সট। ওকে, আমার কাছে এখন এক্স আছে, এক্স এর সাথে আমি কি করতে পারি? প্রথমে তোমাকে দেখাচ্ছি প্রিন্ট করে, এক্স ডট ইনার টেক্সট, এক্স ডট ইনার টেক্সট হচ্ছে ওর নিজস্ব টেক্সটটা। এরপর আমি কি করতে চাই? আমি এটাকে চেঞ্জ করতে চাই, এই যে এই টেক্সটটাকে, এই যে এই ধরো টাইটেল আছে, এটা আমি চেঞ্জ করতে চাই। আমি কি করে এটাকে চেঞ্জ করব? আমি জাস্ট অ্যাসাইন করে দেবো, রাইট। কি করে অ্যাসাইন করব? ডট ইনার টেক্সট করে, যেটা আমি করলাম। তো এক্স, এক্স ডট ইনার টেক্সট আমি করলাম ধরো হ্যালো কোস্টাল, ঠিক আছে, এটা হয়ে গেল হ্যালো কোস্টাল। হাই ছিল, হ্যালো কোস্টাল হয়ে গেল। দেখলে প্রথমে হ্যালো দিয়ে লোড হলো, তারপর যিনি জাভাস্ক্রিপ্টটা লোড হলো, তারপর হ্যালো কোস্টাল হয়ে গেল। বোঝা গেল? হ্যাঁ দাদা। ওকে, এইটা আমরা এইটা আমরা তো এখন সিম্পল ভাবে দেখো, আমাকে একটু মানে লোড করে তোমাকে দেখাতে হলো, বাট এটা ইউজ কেসটা কখন হবে? যখন আমি একটা ধরো বাটন বানাচ্ছি, রাইট, আমি একটা বাটন বানাচ্ছি, এবার বাটনটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ, রাইট। তো যখন তুই একজন লগ ইন করে নেবে, তখন তো আর লগ ইন করার পর ওকে লগ ইন দেখাবে না টেক্সটটা, রাইট, ওকে তো লগ আউট দেখাবে। তো তখন আমি কি করব? তখন আমি সিলেক্টিভলি, যদি আমার মানে লগ ইন হয়ে থাকে, যদি আমার ইউজার এক্সিস্ট করে, আমি বাটনের ইনার টেক্সটটাকে লগ আউট করে দেবো। বোঝা গেল? হ্যাঁ দাদা। ঠিক আছে, সেম হচ্ছে ইনার এইচটিএমএল, ঠিক আছে, সেম হচ্ছে ইনার এইচটিএমএল। মানে এটা দিয়ে আমি যেমনি টেক্সট আপডেট করতে পারি, আমি এটা দিয়ে এর মধ্যে একটা এইচটিএমএল অ্যাড করে দিতে পারি। যেমনি আমি ধরো এটাকেই নিয়ে নিই, ঠিক আছে, স্ট্রং হ্যালো, স্ট্রং একটা এইচটিএমএল এলিমেন্ট, ঠিক আছে। তো আমি এটাকে ডকুমেন্ট এক্স ডট ইনার এইচটিএমএল, ইনার এইচটিএমএল এ কি করতে পারি? আমি এখানে এইচটিএমএল অ্যাসাইন করে দিতে পারি এর মধ্যে। ওকে, আমি এর মধ্যে এইচটিএমএল অ্যাসাইন করে দিতে পারি। আই থিঙ্ক এটা ডাবল কোটে হবে না? হুম। এটা বোল্ড, স্ট্রং যেটা ছিল এটা বোল্ড হয়ে গেল, কারণ কি না, এই সেম জিনিসটা যদি আমি টেক্সট দিয়ে করতাম কি হতো? এনিওয়ান, যদি ইনার টেক্সট এটা করতাম কি হতো? তাহলে এই ট্যাগগুলো টেক্সটের জায়গাতে বসে যেত। বুঝলি? তার জন্য আমরা ইনার এইচটিএমএল ইউজ করি। যখন আমরা এর ভেতরে কোনো এইচটিএমএল অ্যাড করতে চাই, এইচটিএমএল ট্যাগ ইউজ করতে চাই, তখন আমরা ইনার এইচটিএমএল ইউজ করতে চাই। ভেরি গুড। ওকে, ইনার এইচটিএমএল। তো প্রথম সিম্পল ইউজ কেসটা ডম ম্যানিপুলেশনে বোঝা গেল, ইনার টেক্সট আর ইনার এইচটিএমএল কি করতে পারে। আমরা কেন প্রথমে শিখলাম যে কি করে আমরা হিট করব। আমরা হিট করলাম, জিনিসটাকে টার্গেট করলাম, টার্গেট করার পর আমরা ওদের ভ্যালুটাগুলোকে ম্যানিপুলেট করছি। এখন আমরা কিন্তু ম্যানিপুলেশন স্টার্ট করে দিয়েছি জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমরা প্রথমে যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা কি করে টেক্সট ম্যানিপুলেট করব। আমরা প্রথমে শিখলাম যদি টেক্সট, জাস্ট টেক্সট আপডেট করতে হয় আমরা ইনার টেক্সট ইউজ করতে পারবো, আর যদি আমাদের এইচটিএমএল আপডেট করতে হয় আমরা এইচটিএমএল ইউজ করতে পারবো। তোমাদের যদি এখানে মানে ইনার এইচটিএমএল দিয়েও তুমি হ্যালো স্টুডেন্ট লিখতে, তাহলেও হয়ে যেত। মানে ইনার টেক্সট ইউজ করে তুমি যদি এখানে জাস্ট ইনার এইচটিএমএল করে হ্যালো স্টুডেন্ট করতে, তাহলেও হয়ে যেত। বাট আমরা এটা স্পেসিফিক্যালি ইউজ করি যখন আমাদের এইচটিএমএল আপডেট করতে হবে ধরে। ওকে, বোঝা গেল? পরেরটায় যাই তাহলে, কারোর কোনো ডাউট? হ্যাঁ দাদা। ওকে, পরেরটায় যাই।
পরেরটা সেটা হচ্ছে স্টাইল। তো ব্যাপারটা হচ্ছে আমরা যে স্টাইলটা, ওকে, এই যে স্টাইলটা সেটাও আমরা হিট করতে পারি। কি করে হিট করতে পারি? ধরো এক্স ডট করলাম, ঠিক আছে, এক্স ডট স্টাইল, ঠিক আছে। এক্স ডট স্টাইল যখন করলাম, ওর যে স্টাইলটা ওটা আমার কাছে চলে এলো। এবার ওর যে স্টাইলটা সেটার মধ্যে আরো অনেক প্রপার্টি আছে, রাইট? এতগুলো প্রপার্টি আছে। ধরো আমি বললাম কালার, কালার, ঠিক আছে, ইজ ইকুয়াল টু রেড, ওকে, এটা রেড হয়ে গেল। তার মানে কি, আমরা একটা জিনিসের স্টাইলকে হিট করতে পারি ইউজিং স্টাইল প্রপার্টি। স্টাইলের মধ্যে কি কি প্রপার্টি আছে? সব প্রপার্টি আছে, এগুলো লাগে। এটার মেন ইউজ কেস হয় ডিসপ্লেটা। কখন জানো? ধরো আমি চাই যে একটা বাটন যখন ক্লিক হবে আমি একটা এলিমেন্টকে সরিয়ে দিতে চাই। ধরো হয় না শো মোর, ঠিক আছে, শো মোরে ক্লিক করলে কি হয়? শো মোরে ক্লিক করলে যে বাকি কন্টেন্টটা ওটা দেখানো যায়, ওকে। আর যখন আমি আমার চাই না, আমি যখন আবার হাইড করব তখন ওই এলিমেন্টটা সরে যায়, তখন এটা কি করে? স্টাইল ডট ডিসপ্লে সেটা নান করে দিই কন্ডিশনালি, ওকে। বোঝা গেল? স্টাইলের মধ্যে অনেক প্রপার্টি আছে, ব্যাকগ্রাউন্ড কালার যা যা লাগে স্টাইলে সবই আছে, ওকে। তোমরা এগুলো ইউজ করতে পারো। বোঝা গেল? স্টাইল কি করে আমরা ইউজ করব বোঝা গেল। প্যাডিং ফ্যাডিং যা যা চাও সব ইউজ করতে পারো। কোনো ডাউট, কোনো প্রশ্ন স্টাইলের ব্যাপারে? না দা। ওকে। তো তোমরা তোমাদের পোর্টফোলিওতে স্টাইলটা মানে এই জেএস এর স্টাইলটা দিয়ে অনেক কিছু কিন্তু করতে পারো ইনোভেটিভ, রাইট? তোমরা ধরো একটা সেকশন করলে শো মাই স্কিলস বলে, ঠিক আছে, ওখানে একটা টগল করে দিলে, ঠিক আছে। বা একটা স্কিলে তুমি একটা কন্ডিশনালি তুমি একটা ক্লিক করলে ওখানে একটা পপ আপ দেখাতে পারো, এটার উপর তুমি কত বছর কাজ করেছো বা এই স্কিলটার উপর কি কি এক্সপিরিয়েন্স আছে। এগুলো তুমি স্টাইল দিয়ে আর জেএস ম্যানিপুলেশন দিয়ে আপাতত যা শিখলাম সেটা দিয়ে কিন্তু তোমরা করতে পারবে, রাইট? তো তোমরা করবে, করতে পারবে না, তোমাদের করতে হবে, ঠিক আছে। আমরা পরের সপ্তাহ ক্লাসে, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট শেষ করার আগের ক্লাসটা আমরা কিন্তু একটা ছোট মানে পোর্টফোলিওটা আপগ্রেড চাই সবার থেকে, ঠিক আছে। যারা যারা এইচটিএমএল করেছিল আগের বার তারা সিএসএস ইমপ্লিমেন্ট করবে প্লাস জেএস ইমপ্লিমেন্ট করবে। আর যারা যারা অলরেডি করে নিয়েছে তারা জাস্ট জেএসটা ইমপ্লিমেন্ট করবে। এমন না যে হাতি ঘোড়া অনেক কিছু ইমপ্লিমেন্ট করতে হবে, জাস্ট ইমপ্লিমেন্ট করবে। আমি দেখতে চাই যে তোমরা ইউজ করছো ম্যানিপুলেশন, ওকে। দেন এরপরে আমরা কি করতে পারি? আমরা ক্লাস লিস্ট ইউজ করতে পারি। ক্লাস লিস্টটা কি? ক্লাস লিস্টে কি কি আছে? এক্স ডট ক্লাস লিস্ট ডট অ্যাড, ধরো করলাম test2, ওকে। আমি এখানে এটাকে গেলাম, এটা ক্লাস test2 হয়ে গেল, এটা ক্লাস অ্যাড হয়ে গেল test2 এর। এটা ইউজ কেস কিরকম হতে পারে কেউ আমাকে বলো, এটা কিরকম ইউজ কেস হতে পারে? ক্লাস লিস্ট অ্যাড করার কিরকম ইউজ কেস হতে পারে কেউ বলো, ট্রাই করো কেউ। কোনো বাটনে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায় মানে অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভটা আমরা কি করে ইউজ করবো পরে? এই মানে সিএসএস ওটার করা যেতে পারে। গুড 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 গুড। তো আমি যেটা বলছি, আমরা যেটা করলাম স্টাইল দিয়ে ডিসপ্লে না নিয়ে নান দিয়ে, ওটা আমরা না করে আমরা সিএসএস এ দুটো প্রপার্টি অ্যাড করতে পারি, স্টাইল অ্যাড করতে পারি। একটা হচ্ছে ডট অ্যাক্টিভ, একটা হচ্ছে ডট ইনঅ্যাক্টিভ। অ্যাক্টিভের হবে ডিসপ্লে ব্লক এই, আর ইনঅ্যাক্টিভের হবে শুধু ডিসপ্লে নাম, নান উইথ দ্য সেম প্রপার্টিস অফ দ্য প্রিভিয়াস নাম, ঠিক আছে। তো এবার আমি কি করব, যখন আমি টগল করব বা একটা বাটনে ক্লিক করব, আমি ওই ক্লাস লিস্টটাকে তো অ্যাডও করতে পারি বা ক্লাস লিস্টটাকে রিমুভও করতে পারি, রাইট? তো আমি ক্লাস, ধরো একটা অলরেডি ক্লাস আছে, কি করে হয় আমি একদম এক্সাক্ট এভাবেই হয়, ঠিক আছে। ধরো এখানে একটা ক্লাস আছে, ক্লাস, ওকে, ক্লাস ধরো আছে, প্রথমে ধরো আছে অ্যাক্টিভ, ওকে, ধরো আছে অ্যাক্টিভ। এটা ক্লাস আমরা কিন্তু মাল্টিপল ক্লাসেস ইয়ে করতে পারি, ঠিক আছে। একটা হবে টেস্ট আর একটা হবে অ্যাক্টিভ, ওকে, গ্যাপ দিই।
তো এবার আমি যদি এখানে রিমুভ করি, কি করছি, ডট রিমুভ অ্যাক্টিভ, ওকে, রিলোড করলাম। রিমুভ অ্যাক্টিভ এখানে এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, আমি আইডিটা সরিয়ে দিয়েছিলাম না। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বা ডকুমেন্ট ডট কোয়েরি সিলেক্টর ডট টেস্ট ডট টেস্ট। ওকে, তো এই দেখো যে আমি কিন্তু এখানে ক্লাস অ্যাক্টিভ দিয়েছিলাম, রাইট? আমি কিন্তু এখানে ওর একটা ক্লাস অ্যাক্টিভ দিয়েছিলাম, বাট আমি জেএস থ্রু দিয়ে ওর অ্যাক্টিভটাকে সরিয়ে দিলাম। এটাকে আমি ইমপ্লিমেন্ট করবো পুরো একটা বাটন ক্লিক। আমি একটু বাদে ইভেন্ট লিসেনার যখন পড়াবো দেখাবো, আমি এটাকে পুরো একটা ইভেন্টে আমি ক্যাপচার করব, যে যখন ও ক্লিক করবে এই ক্লাস লিস্ট থেকে অ্যাক্টিভটা রিমুভ হয়ে যাবে। আর কি হয়ে যাবে, এক্স ডট, বা আমি এরকমও করতে পারি আমার সিএসএস এ যদি অ্যাক্টিভ থাকে তাহলেই হবে, ঠিক আছে, তাহলেই আমার ডিসপ্লে ব্লক হবে। আর যদি অ্যাক্টিভ না থাকে তাহলে ওটা ডিসপ্লে নান হবে, ঠিক আছে। আমাদের ইনঅ্যাক্টিভ ইউজও করতে হবে না, রাইট? আমরা এভাবেও করতে পারি, বা আমরা এরকম করতে পারি ডট এক্স ডট ক্লাস লিস্ট, আমরা যদি খুব স্পেসিফিক হতে চাও ডট অ্যাড ইনঅ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ, ওকে। এটা করলে কি হবে, সেভ করলাম, এটা অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। বোঝা গেল ইউজ কেসটা কি, ক্লাস লিস্টের, ক্লাস লিস্ট অ্যাড করা। কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন, কোনো ডাউট, কোনো রিপিটেশন, এটাকে আরেকবার বোঝাতে হবে, বলতে হবে? সবাই বুঝে গেছো? গুড, ওকে। এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমরা কিন্তু এলিমেন্ট ক্রিয়েটও করতে পারি। টগেলটা ছিল, টগেলটাতে টগল টগল টগল, রাইট, টগল। আর এটা একটা টগলটা আমরা, এট এ টাইম, হ্যাঁ বলো। মানে অ্যাক্টিভ দিয়ে আমি যদি আরো লিখি স্পেস দিয়ে হ্যাঁ, দিস ডট অ্যাড, তো সব অ্যাড হয়ে যাবে। আমি যদি এখানে ইনঅ্যাক্টিভ প্লাস ইনকারেক্ট সব বাজে ধরা দরকার, ইনভ্যালিড, ঠিক আছে, এটা যদি আমি করি তাহলে কি হবে একবার দেখো। এটা দেবে আমাকে না, এরকম ভাবে একবারে সবকটা স্পেস ক্যারেক্টার আমি কি করতে পারি না, একবারে না একটাই এড করতে হবে। তোমাকে যদি সবকটা করতে হয় তাহলে তোমাকে কি করতে হবে বলতো, তোমাকে নয় তুমি একটা লুপে ইউজ করতে পারো, ঠিক আছে, ধর, বা একটা ফাংশন বানিয়ে নিয়ে এরকম যে ধরো একটা অ্যারে বানিয়ে নিলে, এরকম ভাবে যে এ ইজ ইকুয়াল টু, এরকম একটা অ্যারে বানিয়ে নিলে ইনঅ্যাক্টিভ দিয়ে ওইভাবে লুপে অ্যাড করে নিলে, বা তোমাকে প্রথমে তুমি ইনঅ্যাক্টিভ অ্যাড করলে, তারপরে তোমাকে এখানে ইনকারেক্ট করতে হবে, ইনকারেক্ট করতে হবে, বা এক্স ডট ক্লাস লিস্ট তারপর আবার ডট অ্যাড ইনভ্যালিড করতে হবে। একবারে তুমি এটা করতে পারো না, এটা এরর দিয়ে দাও, ইনভ্যালিড। এবার যদি তুমি করো এখানে তাহলে সবকটা তোমার চলে আসবে। বাট তুমি যদি সবকটা একসাথে করতে চাও তাহলে মানে এরর দেবে তোমার জেএস থেকে, যে একবারে একটাই অ্যাড করা যায়। আর বলো কারোর কোনো ডাউট? গুড পয়েন্ট, গুড পয়েন্ট। আর কারোর কোনো ডাউট বলো। এই দেখো, এটা ও জিজ্ঞেস করলো বলে কিন্তু সার্ফেসে এলো, ঠিক আছে, আমিও শিওর ছিলাম না। এটা কিন্তু সার্ফেসে এলো, ও জিজ্ঞেস করলো তাই বলে, ঠিক আছে।
তো আর কারোর কোনো ডাউট? এর জন্যই আমি বলি ডাউট আরো জিজ্ঞেস করবে, তোমরা যে ডাউট জিজ্ঞেস করো আমিও শিখতে পারবো কিছু, তোমরাও শিখতে পারবে কিছু। আচ্ছা, এখানেতে যদি কোনো একটা বাটনে ক্লিক করলে আর একটা নতুন লাইন বা কোনো এলিমেন্ট যদি আবার দেখাতে চাই। হুম হুম তখন আমরা কি হ্যাঁ। করব, তখন আমরা ইউজ করবো যেটা আমি পরের বার দেখাচ্ছিলাম, সেটা হচ্ছে অ্যাপেন্ড চাইল্ড করে, রাইট? যেটা আমি পরের বার আসতে চাই, প্রথমে আমি একটা এলিমেন্ট ক্রিয়েট করতে পারি আমার মতো, আর সেটাকে আমি অ্যাপেন্ড করে দিতে পারি। অ্যাপেন্ড মানে নেম ওয়াইজ দেখাচ্ছে অ্যাপেন্ড চাইল্ড, মানে আমরা পেরেন্ট এলিমেন্টে একটা চাইল্ড অ্যাড করছি। আমি এটা এক্ষুনি করে দেখাবো, এক সেকেন্ড দাঁড়াও। তো তোমার যে প্রশ্নটা সেটা হচ্ছে ক্রিয়েট এলিমেন্ট আমরা প্রথমে করবো, ঠিক আছে? আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে এলিমেন্ট ক্রিয়েট করতে পারি, রাইট? কিভাবে এলিমেন্ট ক্রিয়েট করতে পারি? আমরা ধরো লিখলাম লেট নিউ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট, ক্রিয়েট এলিমেন্ট যে ধরো ডিবি দিলাম, ঠিক আছে? ডিভ ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ডিভ। কি টাইপের এলিমেন্ট আমরা ক্রিয়েট করতে চাইছি? ডিভ, ঠিক আছে? এবার আমরা ওর প্রপার্টি, এটা আমার তৈরি হয়ে গেল। এবার ডিভ ডট ইনার টেক্সট হচ্ছে কৌস্তব, ধরো কৌস্তব, ঠিক আছে? এবার এইটা তো তৈরি হয়ে গেল, এবার তুমি বলছো আমি অ্যাপেন্ড কি করে করবো, রাইট? তা আমি এখানে কি করব, এক্স ডট অ্যাপেন্ড চাইল্ড ডিভ। কি বললাম? ডিভ ডট ইনার টেক্সট ইজ নট আ ফাংশন। div dot create element div dot inner html query inner html is equal to, আচ্ছা আচ্ছা, আমি কি করেছি দেখেছো? div dot inner text এরকম করেছি, is equal to হবে না এটা, ওকে? তাহলে আমার কাছে এটা যদি ফ্লোটা দেখি পুরো, এই ডিভটা হচ্ছে ওর মেইন পেরেন্ট, এই মেইন পেরেন্টের মধ্যে একটা চাইল্ড অ্যাপেন্ড হয়ে গেল কৌস্তব বলে, যেটা তুমি অ্যাচিভ করতে চাইছিলে। মানে আমি প্রথমে ফ্লোটা দেখো, আমি প্রথমে এই লাইনে একটা এলিমেন্ট ক্রিয়েট করলাম। কি টাইপের এলিমেন্ট আমি ক্রিয়েট করলাম? ডিভ। আমি যদি ডিভ না করে স্প্যান করতে চাইতাম, এখানে স্প্যান করতাম। আমি যদি প্যারাগ্রাফ করতে চাইতাম, পি করতাম। ডাবল কোটের মধ্যে আমি কি টাইপ অফ এলিমেন্ট ক্রিয়েট করতে চাইছি, একটা ভ্যালিড এইচটিএমএল মানে এলিমেন্ট ক্রিয়েট করতে হবে, রাইট? তো একটা ভ্যালিড এইচটিএমএল এলিমেন্ট আমি এর মধ্যে দেবো, সেটা প্যারাগ্রাফ হতে পারে, ডিভ হতে পারে, স্প্যান হতে পারে, যাই হতে পারে, রাইট? আমি ধরো ডিভ দিয়েছি, আমি স্প্যান দিয়ে যদি স্প্যান দিতাম, রাইট? স্প্যানের মধ্যে এবার আমি এখানে এই ভ্যারিয়েবলটার মধ্যে এটাকে বানিয়েছি। এবার এইটার ইনার টেক্সট আমি দিলাম কৌস্তব, ঠিক আছে? আর এটার আমি এক্স ডট অ্যাপেন্ড, এটা আমি স্টাইলও ইউজ করতে পারতাম, ডিভ ডট স্টাইল, ডিভ ডট স্টাইল ডট কালার, কালার ইজ ইকুয়াল টু রেড, ওকে? আমি এটা কালার অ্যাড করতে পারতাম, এটা টেক্সট, মানে এটা আমার কাছে একটা পুরো, এই এলিমেন্টটা এখন আমার কাছে একটা অবজেক্টের মতো। এই অবজেক্টটার মধ্যে আমি অনেক কিছু মেথডস আছে, অনেক ভ্যালু আছে, সেগুলোকে আমি চেঞ্জ করতে পারি, রাইট? এটা এখন একটা অবজেক্টের মতো, মানে এই যে সবগুলো স্টাইল কালার এইগুলো না, ওর একটা ইয়ে হয়ে যায়, ওর একটা ভ্যালু, মানে তোমার কি ভ্যালু পেয়ার হয়ে যায়, ঠিক আছে? মানে এরকম স্টাইল ধরো আছে, এরকম ভাবে লেখা আছে স্টাইল, এটা ধরো লেখা আছে, তার মধ্যে ধরো আছে কালার, ঠিক আছে? তার মধ্যে ধরো এরকম আছে কালার, ঠিক আছে? এটা এরকম ভাবে একটা রিপ্রেজেন্ট, মানে এটা একটা অবজেক্ট হয়ে যায় পুরো এই এলিমেন্টটা। সবকটাই যখন কোয়েরি সিলেক্টর করছি বা আমি যখন ক্রিয়েট করছি, এটা এরকম করে একটা অবজেক্ট হয়ে যায়। তো এই প্রপার্টিজ গুলো আমরা ওর চেঞ্জ করতে পারি ম্যানিপুলেট করে, ওকে? সেখানে একটা ইনার টেক্সট একটা নিশ্চয়ই প্রপার্টি আছে, ইনার টেক্সট, ইনার টেক্সট, ওকে? ইনার টেক্সট এরকম একটা প্রপার্টি আছে যেটা আমি চেঞ্জ করছি, রাইট?
মানে আমি কি বলছি, আমি যখন এটা ক্রিয়েট এলিমেন্ট করলাম, আমি যেটা এখন কনসোল ডট লগ মাই ক্রিয়েটেড এলিমেন্ট কমা ডিভ, ওকে করলাম, এন্টার স্প্যান। এর মধ্যে দেখে এতগুলো প্রপার্টিস আছে, রাইট? এর এতগুলো প্রপার্টিস আছে, এই সবকটা প্রপার্টিস আমরা ইউজ করতে পারছি। এই দেখো, যেরকম বললাম স্টাইল, ওর একটা প্রপার্টি আছে, স্টাইলের মধ্যে আবার হাজারটা প্রপার্টি আছে, রাইট? তো এটা পুরো একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। এই অবজেক্টের মধ্যে যে কি ভ্যালু পেয়ারের মধ্যে একটা অবজেক্ট হচ্ছে, এবার কি গুলোকে আমরা ইউজ করে ভ্যালু গুলোকে আপডেট করতে পারি, অবজেক্ট তো শিখিয়েছে দাদা, রাইট? তো এইটা হচ্ছে এর মানে এর পেছনে এটাই চলছে, রাইট? এই যে আমরা প্রপার্টিস গুলো ইউজ করছি, কেন ইউজ করতে পারছি, মানে এলিমেন্টটা একটা অবজেক্ট হিসাবে আমাদের কাছে রিটার্ন আসছে। সেখানেই আসে ডকুমেন্ট অবজেক্ট মডিউল, মানে এক একটা এলিমেন্ট আমাদের কাছে একটা অবজেক্ট হয়ে যাচ্ছে। ওই অবজেক্টগুলোকে, ওই অবজেক্টের ভ্যালুগুলো আমরা চেঞ্জ করে আমরা আমাদের ডিজায়ার্ড আউটপুট পাচ্ছি। বোঝা গেল কি হচ্ছে? কতগুলো প্রপার্টিস দেখেছো, কতগুলো প্রপার্টিস, রাইট? বোঝা গেল? কারোর কোনো ডাউট কিছু বলো। হ্যাঁ, বোঝা গেছে। ওকে, এটা হয়ে গেল আমাদের বেসিক ডম ম্যানিপুলেশন, ঠিক আছে? ডম অ্যাপেন্ড চাইল্ড ম্যানিপুলেশন, মানে মেন ডিভটার পরেই অ্যাড হবে মানে, হুম, লাইক কেউ যদি, মানে মেন ডিপটা পরেই অ্যাড হয়, মানে আগে অ্যাড করার জন্য একটা কিছু হয় মনে হয়। আচ্ছা, আর যদি অ্যাপেন্ড চাইল্ডটা না লেখা হয় তাহলে কোস্তব দেখাবে না মানে, এখানে অ্যাপেন্ড করতে হবে তবেই ওই ডমের মধ্যে অ্যাপেন্ড হবে তো। তাহলে তো এটা মানে তাহলে তো আমার কাছে জাভাস্ক্রিপ্ট স্টোর রইলো না, আমার মানে ডমে অ্যাড হলো কোথায়? হ্যাঁ। প্রিপেন্ড করার জন্য কিছু একটা ইউজ হয়, প্রিপেন্ড চাইল্ড। আর এটা সিনটেক্স মানে লাইন বাই লাইন এইভাবেই না, আর যে ইনার টেক্সট করা না না, হয়। দেখো ব্যাপারটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কিন্তু সিঙ্ক্রোনাস, ঠিক আছে? জানো নিশ্চয়ই সিঙ্ক্রোনাস মানে লাইন বাই লাইন চলে, ওকে? মানে ও প্রথমে এই লাইনটা দেখবে, ঠিক আছে? ওর এই মানে তোমার ডিভের যে প্রপার্টি, যে এই ডিভটার যে অবজেক্টটা, সেই অবজেক্টে এই ধরো ওর যে ইনার টেক্সটটা ওটা আপডেট করে দিল প্রথম লাইনে, ঠিক আছে? সেকেন্ডে ও দেখলো স্টাইলটা, ও তারপর এখানে স্টাইলটা আপডেট করে দিল, রাইট? তারপরে তারপরে ও যখন দেখলো অ্যাপেন্ড চাইল্ড, তখন ও অ্যাপেন্ড করবে, রাইট? হুম। আই থিঙ্ক প্রিপেন্ডও হয়, মানে আমি যদি এখানে অ্যাপেন্ড চাইল্ড না করে, আমি একবার দেখি, আমি শিওর না, প্রিপেন্ড প্রিপেন্ড চাইল্ড, প্রিপেন্ড আমি যদি জাস্ট করি প্রিপেন্ড div, হুম, ঠিক আছে? প্রিপেন্ড জাস্ট যদি প্রিপেন্ড করতে হয়, জাস্ট প্রিপেন্ড চাইল্ড ইউজ করবে না, প্রিপেন্ড ইউজ করবে, ওকে? আচ্ছা, এটা ওকে, ইয়ে মানে ডিভটার বাইরে ইয়েটা আসে নাকি? দেখাও কি হচ্ছে। এখানে আমি এখানে আমি গেলাম, রাইট? এই ডিভটায় গেলাম, টেস্ট অ্যাক্টিভিটি থেকে? এর কন্টেন্টটার আগে এটা প্রিন্ট মানে ইয়ে হয়ে যাবে, রাইট? আচ্ছা। এটার যে এটার চাইল্ডই, ঠিক আছে, অ্যাক্টিভের চাইল্ডই, বাট এর যে কন্টেন্টটা, ঠিক আছে, এটারও তো একটা ইনার এইচটিএমএল আছে, তার আগে এটা প্রিপেন্ড হয়ে যাবে, ওকে? আর তোমার মেন এই এইচটিএমএল এর কন্টেন্টটার আগে এটা হয়ে যাবে, আর তুমি যদি অ্যাপেন্ড চাইল্ড করো পরে হয়ে যাবে, ওকে? বোঝা গেল? হ্যাঁ। এটা গেল আমার বেসিক ম্যানিপুলেশন। এবার এবার আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইভেন্টস, ঠিক আছে? ইভেন্টস কিরকম হয়, ক্লিক, ঠিক আছে, ক্লিক ইভেন্টস, ওকে? ক্লিক ইভেন্টস কিরকম, ধরো আমি এইটা নিয়েছি, ঠিক আছে? উম, আমি এই পুরো জিনিসটা এক্স ডট এই অবধি থাক, এক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এরকম করতে হয়। এখানে আমি করতে হয় ক্লিক, এটা একটা এক্সপেক্ট করে একটা কল ব্যাক ফাংশন, আমি অ্যারো ফাংশন নিচ্ছি, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চাই এর পরে হোক, ঠিক আছে? এই পুরোটা আমি চা
ক্লিক করার পরে হোক। ওকে, আগে আমি একবার দেখিয়ে দিচ্ছি, তারপর আমি ওকে আমি এখানে ক্লিক করলাম, তারপরে এটা রান হলো। যখন তুমি একটাতে একটা দেখো একটা ইয়ের এরকমও হয়, ঠিক আছে, মোস্ট প্রবাবলি এরকমও হয়, এক্স ডট অন ক্লিক মনে হয়, এক্স ডট অন ক্লিক, অন ক্লিক তো হয় মানে অন ক্লিক, এক্স ডট অন ক্লিক, এক্সেন দাঁড়াও দেখে নি এটা সিনট্যাক্সটা কি। অন ক্লিক জাভাস্ক্রিপ্ট, এটা না, এটা না, এটা না, এলিমেন্ট ডট অন ক্লিক, এলিমেন্ট ডট অন ক্লিক, ক্লিক ইভেন্ট। আচ্ছা বাদ দাও, তোমরা এখানে এই যে এইখানে রাইট, এটা ধর আমি একটা ফাংশন লিখলাম, ধর এই পুরোটাকে আমি একটা ফাংশন দিলাম, ফাংশন ক্লিক, ওকে, ফাংশন ক্লিক দিলাম রাইট, ফাংশন ক্লিক, এটাকে আমি পুরো একটা ফাংশনে র্যাপ করলাম। ওকে, ওকে, এটা পুরো একটা ফাংশনে র্যাপ করলাম। আর এইখানে এই যে আমার যে তোমার এইখানে মানে এলিমেন্টটায় এই ফাংশনটা আমি কল করবো, কি করে কল করব, মানে আমি চাই এই যে এইখানে একটা প্রপার্টি আমি আছে অন ক্লিক, অন ক্লিক, অন ক্লিক, অ্যাকচুয়ালি ইয়েতে তোমার কি যেনটাকে বলে রিয়াক্টে, এটা ক্যামেল কেসে আমি শিওর না জাভাস্ক্রিপ্টে কিরকম হয়। অন ক্লিক আমি এখানে এটাকে আমি দিলাম কি আমার ছিল ক্লিক রাইট, ক্লিক, আমি দেখি ওটা চলে কিনা রাইট। ওকে, আমি অন ক্লিক, ক্লিক, ওকে, আদৌ চলছে? ফাংশন ক্লিক কনসোল ডট, এর মধ্যে নিম্ন কনসোল ডট লেখা আছে রাইট, অন ক্লিক, ক্লিক, ঠিকই তো আছে। কেউ জানো কেন চলছে না? ক্লিক 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 ক্লিক, ডম ডট জেএস ক্লিক, নেমের জন্য কি টেস্ট, টেস্ট ইমেল টেস্ট, আমি লাইভ সার্ভারের জন্য চলছে না কিন্তু আমি জানি না ঠিক। অন ক্লিক, অন ক্লিক, এখানে তো অন ক্লিকই বলছে রাইট, অন ক্লিকই বলছে, স্ক্রিপ্ট আছে, ক্লিকই তো হবে এটা, ক্লিক টেস্ট ক্লিক প্লাস ডম ডট জেএস ফাংশন টেস্ট ক্লিক প্রিপেন্ড, ওকে, কিছু তো একটা এলো এখন, টেস্ট ক্লিক ইজ নট ডিফাইন্ড, টেস্ট ক্লিক, টেস্ট ক্লিক, টেস্ট ক্লিক ইজ নট আচ্ছা, ডিফাইন্ড। স্ক্রিপ্ট টাইমটা উপরে বলো, দেওয়া আছে, ডিফার করতে হবে হয়তো। এইচটিএমএল এর উপরে ডম ডট জেএস টা আছে, তো ওই জন্য হয়তো জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যাচ্ছে ফার্স্টে। তো এটা নিচে করলে, বডিটাকে নিচে রাখলে, আচ্ছা তুমি বলছো আমি ডিফাই ইউজ করছি বলে হচ্ছে না?
না, ওকে, ডেপার ইউজ করা নেই ওটাতে। না না মানে এই দেখো, এই যে টাইপ মডিউল যখন আমি ইউজ করি না, তখন ওটা তোমার মানে বাই ডিফল্ট ডেফার্ট ইউজ করে না। আচ্ছা আচ্ছা, এটা একবার নিচে এরকম দেখতে করি। হয়। আচ্ছা, আচ্ছা, লেটস ট্রাই ইট আউট। ওকে, 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 চলছে। বাট এই যে আমরা এটা ইউজ করি না, টাইপ মডিউল ইউজ করি না, সেটা কিন্তু নিজস্বই ডেফার ইউজ করে না। ওকে, মানে তুমি যদি এখানে ডেফার নাও ইউজ করো, মানে আগে যেমনি আমরা অ্যাসিং ডেফার এগুলো ইউজ করতাম, আমি যদি টাইপ মডিউল ইউজ করিনি, তাহলে ওটা লাগে না, ওটা মডিউল ওয়াইজ ডেফারই ইউজ করে। ওকে, বাট এইভাবে যখন চলছে আপাতত থাক। ওকে, মেইনলি ব্যাপারটা যেটা বোঝানো সেটা হচ্ছে আমরা অন ক্লিক ইউজ করে ডিরেক্টলি এখানে ফাংশন রিটার্ন করতে পারি, রাইট? আর এখানে আমাদের যদি না ওভাবে যদি না করতে হয়, ডকুমেন্ট লোড হওয়ার পর আমরা এক একটা এলিমেন্টের উপর লিসেনার অ্যাড করতে পারি। কি করে অ্যাড করতে পারি? ডকুমেন্ট মানে ডট অ্যাড ইভেন্ট, মানে পুরো ডকুমেন্টের ওপর অ্যাড ইভেন্ট লিসেনার করতে পারি, মানে পুরো ডকুমেন্টটাতেই অ্যাড ইভেন্ট, মানে আমরা যদি ডকুমেন্টটা লোড হওয়ার পর করতে চাই, ঠিক আছে, সেগুলো আমরা করতে পারি। বা এক একটা এলিমেন্টের উপর অ্যাড লিসেনার অ্যাড করতে পারি, এরকম এক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে, এভাবে। বা এই যে এটা এখানে তোমার যে ডেফারের প্রবলেমটা হচ্ছিল, এটা আমি যদি নিচে রেখে দিই এখন, এরকমও বললো, তাহলে আমরা এই অন ক্লিকটাকেও ইউজ করতে পারি। ওকে, বডি নিচে রাখলাম। তাহলে প্রথমে এইচটিএমএলটা মেবি এটার কিছু ইস্যু হচ্ছে তোমার এই টাইপ মডেলটার জন্য, পরে দেখছি এটা। বাট আপাতত চলছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বললো এটা? কে সলিউশনটা দিল? হ্যাঁ আমি বললাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে, তো আমরা এভাবে ক্লিক ইভেন্ট ইউজ করতে পারি। আমাদের মেইনলি জাভাস্ক্রিপ্টে ক্লিক ইভেন্টই সবচেয়ে বেশি ইউজ হয়, রাইট? এবার এটার মধ্যে আমরা স্টাইল, আমরা কন্ডিশনালি ডিসপ্লে নান, ঠিক আছে, ধরো এর কাছে এখানে আর একটা ইয়ে আছে, ঠিক আছে, ধরো আমি এখানে ডম এইচটিএমএল আছে, আমাদের এখানে আর একটা তোমার আমি অ্যাড করলাম স্প্যান বাটন, ঠিক আছে, বা লগ ইন, ঠিক আছে, স্প্যান লগ ইন, ঠিক আছে। আর এখানে আমি টেস্ট ক্লিকে গেলাম। টেস্ট ক্লিকে আমি কি করব? টেস্ট ক্লিকে আমি প্রথমে আমার লগ ইনটাকে ইউজ করতে হবে, তো আমি লগ ইন, ওকে, আইডি লগ ইন দিয়ে দিলাম। আমি ডম জেএস এ গেলাম, রাইট? এবার আমাকে কেউ ফাংশনটা বলো কি করে লিখবো। যে আমি আমি অ্যাচিভ করতে চাই হচ্ছে, আমার যখন আমি এখানে ক্লিক করব, আমি যখন এই লগ ইনটায় বা এই ডিভটায় ক্লিক করব, হাই, ঠিক আছে, হাইটায় যখন আমি ক্লিক করব, তখন ওটা লগ ইন থেকে লগ আউট হয়ে যাবে, রাইট? তো আমাকে প্রথম স্টেপ কি করতে হবে? আমাকে এটাকে আগে নিতে হবে, এটা ভ্যারিয়েবল স্টোর করতে হবে। লেট লগ ইন ইজ ইকুয়াল টু, বলো, লেট লগ ইন ইজ ইকুয়াল টু ডকুমেন্ট ডট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। get element by id login, login, ঠিক আছে, আমার কাছে এলিমেন্টটা চলে এলো। হ্যাজ এবার আমি কি করবো? হ্যাজ হ্যাজ হয় না না লগ ইন আইডি করলে? এইটা দেখো আমরা গেট হ্যাঁ, ওটা এলিমেন্ট বাই গেট আইডি এলিমেন্ট করছি, বাই আইডি দিয়েই সিলেক্ট করা। আচ্ছা রাইট? গেট এলিমেন্ট বাই আইডি করছি, যদি আমি একটা কোয়েরি সিলেক্টটা করতাম, তখন আমাকে হ্যাশ দিতে হতো। বাট এখানে দেখো অলরেডি মেনশন আছে আইডি দিয়ে, রাইট? আমি যদি ক্লাস নেম ইউজ করতাম, তখন আমাকে মেনশন করতে হতো না ডট। বা যদি কোয়েরি সিলেক্টটা ইউজ করি আমি, তখন আমাকে মেনশন করতে হবে ডট, না হ্যাশ। ওকে, বোঝা গেল? মনে থাকবে তো? আমি এটা হ্যাঁ। তোমাদের পাঠিয়ে দেবো, একবার গো থ্রু করে নিও, বুঝে যান। ওকে, এটা করলাম। এবার আমি কি করব? লগ ইন ডট ইনার টেক্সট ইজ ইকুয়াল টু লগ আউট। লগ আউট। ওকে, এটা লগ ইন আছে, ক্লিক করলাম, টেস্ট ক্লিক ইজ নট ডিফাইন্ড, আবার কেন আসছে? সেভ করিনি নাকি এটা? লগ ইন, লগ ইন, লগ ইন, টেস্ট ক্লিক, টেস্ট ক্লিক,
আবার কেন আসছে এটা? বাদ দাও, আমি যখন ইভেন্ট লিসেনার দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আমি দেখছি, ঠিক আছে, আমাদের গ্রুপে জানাচ্ছি কেন হচ্ছে এটা। ডকুমেন্ট এক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার কি নেয়? প্রথমে নেয় হচ্ছে কি টাইপ অফ ইভেন্ট, ক্লিক ইভেন্ট, ক্লিক। তারপরে কি নেয়? একটা কল ব্যাক ফাংশন নেয়, রাইট? কল ব্যাক ফাংশন, ওকে। এক্স ডট অ্যাড ইভেন্ট লিসেনার ক্লিক, আর ক্লিকের পর ফাংশনটা, কল ব্যাক ফাংশনটা, ওকে। কল ব্যাক ফাংশনটা এরকম ভাবে না ইউজ করে তুমি একটা উপরে ফাংশন ইউজ করে ওখানে জাস্ট নামটা ওটা দিয়ে দিতে পারো, ওকে। এরকম করতে পারো। আমি এখন এখানে অ্যারো ফাংশন ইউজ করেছি। অ্যারো ফাংশন শেখানো হয়েছে তো? হ্যাঁ, হ্যাঁ। ওকে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো অ্যারো ফাংশন আমি ইউজ করছি। এখানে ক্লিক ইভেন্ট দিলাম, আর এখানে আমি ফাংশনটা ইউজ করলাম, ওকে। লোড করলাম, আইতে ক্লিক করলাম, লগ আউট হয়ে গেল, ওকে। বোঝা গেল এটা ইউজ কেসটা কি? বোঝা গেল আমরা কি করে ইউজ করবো এইটা? আমি এখনো জানি না, আমাকে বললো স্ক্রিপ্টটা আসছে, মেবি মডিউলটা ইউজ করছে বলে হচ্ছে। অন ক্লিক, আমি এখান থেকে মডিউলটাও সরিয়ে দিলাম, ওকে। আর আমি এখানে টেস্ট ক্লিক করলাম, মডিউলটা ইউজ করছিলাম বলে হয়েছে, ওকে। বোঝা গেল? আমি আবার যখন রিলোড করবো আবার দেখে সেই হয়ে যাবে, ওকে। এবার মেইনলি ব্যাক মানে তোমার ফ্লোটা কিরকম ভাবে হয় এটা, যখন কেউ একটা লগ ইনে ক্লিক করে সেই লগ ইনের একটা ফর্ম খোলে, সেটাও একটা প্রিন্ট ইভেন্ট হয়। এখানে ক্লিক যখন আমি করব, একটা নিশ্চয়ই কোথাও একটা এরকম এলিমেন্ট থাকবে, এই দেখো এখানে একটা এলিমেন্ট থাকবে, ধরো পপ আপ বলে, ঠিক আছে। ডিভ পপ আপ, ডিভ ডট পপ আপ থাকবে, ঠিক আছে। আর এটা এরকম থাকে, স্টাইল ইজ ইকুয়াল টু ডিসপ্লে নান থাকে, এরকম ভাবে এটা রাখা থাকে, বা এটা তোমার সিএসএস ইউজ করে এটাকে ডিসপ্লে নান করে দেওয়া হয়, ঠিক আছে। এটা কি হয়? এটা লগ ইন ফর্ম হয়, ওকে। তো কেউ যখন লগ ইন বাটনে ক্লিক করে তখন ও কি করে? আবারও জেএসএ যায়, ঠিক আছে। রিয়াক্টে তো এগুলো ইজি ইজি হয়ে যায়, বাট যখন তুমি ম্যানুয়াল জাভাস্ক্রিপ্ট ইউজ করছো তখন ওরা কি করে? লগ ইন বাটনে, ঠিক আছে, প্রথমে ফর্মটাকে খোলে, ওর ডিসপ্লে ব্লক করে দেয়। তো তোমার এখানে একটা ফর্ম দেখায় ডিসপ্লে ব্লক করে দিলে। যখন তুমি ডিসপ্লে ব্লকে আছো এর মধ্যে তোমার নেম, তোমার ইমেল আইডি, তোমার পাসওয়ার্ড তুমি দিলে, ওকে। তারপরে তুমি আরো একটা বাটন ক্লিক করো এই ফর্মের মধ্যে, ওই বাটনটায় আবার একটা ফাংশন লেখা থাকে, ধরো ফাংশন লগ ইন, ফাংশন লগ ইন, রাইট। ফাংশন লগ ইনে কি হয়? ফাংশন লগ ইনে একটা এপিআই কল হয়, রাইট। একটা এপিআই কল হয়, এপিআই কল, এপিআই কল টু লগ ইন। এপিআই কলটা কি করে? একটা রেসপন্স দেয়, রেসপন্সটা কি হয়? একটা টোকেন হয়। এটা পরে শিখবো, যখন নোট যে শিখবো টোকেনটা কিরকম হয়। টোকেনটা আমাদের ইউনিকলি আইডেন্টিফাই করে যে আমরা লগ ইন হয়ে আছি, সেটাকে কি বলে? অ্যাক্সেস টোকেন। আরেকটা হয় রিফ্রেশ টোকেন। রিফ্রেশ টোকেন কি করে? যখন অ্যাক্সেস টোকেন এক্সপায়ার করে যায়, ওই অ্যাক্সেস টোকেনটা আরেকবার রিজেনারেট করে দেয়, ঠিক আছে। তাহলে আমাদের লগ ইনটা লম্বা সময় অবধি থাকে, ঠিক আছে। এই দুটো টোকেন যেগুলো আমরা পাই, এই টোকেনগুলো এইগুলো আমরা স্টোর করি হচ্ছে স্টোরড ইন কুকিজ। আর ইউজার ইনফরমেশন কোথায় স্টোর হয়? স্টোরড ইন লোকাল স্টোরেজ, ওকে। এবার এইটা করার পর এটা ধরো আমি একটা গ্লোবাল এরকম লিখেছি, ইজ লগ ইন ফলস ইজ ইকুয়াল টু ফলস, গ্লোবাল স্কোপে রেখেছি ওটাকে, ঠিক আছে। তো ইজ লগ ইন ফলস, ইজ লগ ইন, কারণ ক্যামেল কেস ইউজ করতে হবে। ইজ লগ ইন ফলস, ইজ লগ ইন ফলস আছে,
লগ ইন সাকসেস হওয়ার পর আফটার সাকসেস হলো, সাকসেস হলো কি করবে, ইস লগ ইন ট্রু করে দেবে। ইস লগ ইন ইকুয়াল টু, এটা আমি একটা গ্লোবাল ভেরিয়েবল ইউজ করতে পারি, রাইট? তাছাড়া আমাদের যেটা করা উচিত, এটাকে আমরা লোকাল স্টোরেজে সেভ করে দেবো। তাহলে আমি যখন লোকাল স্টোরেজ করছি, ধরো আমি এখানে একটা জাস্ট দেখাচ্ছি, লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ইস লগ ইন কমা ট্রু। ওকে, এটাকে আমি আপাতত বন্ধ করছি, এটা আমি অত ইউজ করছি না, তোমাদের জাস্ট লোকাল স্টোরেজটা কিভাবে কাজ করে দেখাচ্ছি। আমি এখানে আমার অ্যাপ্লিকেশনে গেলাম, লোকাল স্টোরেজটা এখন কিছু নেই, যখন হাইতে ক্লিক করব ইস লগ ইন ট্রু হয়ে গেল। এবার দেখো আমি যখন রিলোড করছি পেজটাকে, তখনও কিন্তু এটা পারসিস্ট করছে। তাহলে আমি কি দেখব, যখন আমি রিলোড করব আমি দেখব যে আমার লোকাল স্টোরেজে আর একটা হয় লোকাল স্টোরেজ ডট গেট আইটেম। গেট আইটেম করে আমি দেখবো ইস লগ ইন ট্রু না ফলস। ইস লগ ইন যদি ফলস হয় তাহলে আমি ওকে লগ আউট পেজে আবার রিডাইরেক্ট করে দেবো, আর যদি ইস লগ ইন ট্রু হয় তাহলে আমি ওকে ট্রু দেখাবো। তো এবার আবার এখানে আসি, তো ইস লগ ইন আমি সাকসেসের পর ট্রু করে দেবো, লোকাল স্টোরেজ জাস্ট সেট আইটেম করে লোকাল স্টোরেজ ডট সেট আইটেম ট্রু করে দেবো, রাইট? যখন এগুলো হয়ে গেল তখন নেক্সট স্টেপ কি হলো, হবে কি বলো, ফ্লোটার, পুরো জেএসএ ফ্লোটার। আমি লোকাল স্টোরেজ সেট আইটেম ট্রু করলাম, আমার লগ ইনের সব কাজ বাজ হয়ে গেল। এবার লগ ইনের লাস্ট লাইনটা আমি কি লিখবো? লগ ইন সাকসেসফুল। লগ ইন সাকসেসফুল তো মেসেজ হলো, ঠিক আছে, ধরো ঠিক আছে, গুড আইডিয়া। আমি লগ ইন সাকসেসফুল এখানে একটা ইয়েতে দেখিয়ে দিলাম, অ্যালার্ট বক্সে আপাতত আমি ইউজ করছি, বাট পরে এগুলো টোস্টার ইউজ হয়, রাইট? টোস্টার মানে কি, এটা একটা এরকম একটা বুটস্ট্র্যাপ বা টেল মিন যাই ইউজ করে, এখানে একটা এরকম নোটিফিকেশন বার থাকে সুন্দর একটা, যে লগ ইন সাকসেসফুল। ওকে, আমি টোস্টার দেখিয়ে দিলাম। তারপর কি করবো, তারপর কি করবো বলো? খুব বেশি জিনিস, কি করবো? অ্যাক্সেস দেবো ওকে, যেটা অ্যাক্সেস তো দেবো, অ্যাক্সেস তো আমি দিয়ে দেবো, বাট আমি এই ফাংশনটা লাস্ট লাইন কি হবে, আমার সবকিছু কাজ হয়ে গেছে, অল ডান, অল ডান। তখন এটা ফলস করে দিতে হবে। কোনটা? এই যেটা ট্রু আছে লোকাল স্টোরেজে। না না, এইটা তো হয়ে গেল আমার, এটা লোকাল স্টোরেজ আমি সেট আইটেম লগ ইন সাকসেস হয়েছে, তো আমি লোকাল স্টোরেজ সেট আইটেম ট্রু করবো, মানে ইস লগ ইন। ঠিক আছে, ইস লগ ইন ট্রু হয়ে গেল, রাইট? ইস লগ ইনটা আমি ট্রু করে দিলাম, মানে এখন লগ ইন হয়ে গেছে, সব কাজ আমার আমার ফাংশনালিটি ওয়াইজ সব কাজ হয়ে গেছে। এবার আমি স্টাইল ওয়াইজ কি করবো আমাকে বল, আমি একটা হিন্টস দিলাম, স্টাইল ওয়াইজ কি করবো আমি? বাকি পেজগুলো ডিসপ্লে নান করে দেবো নাকি? এই যে পপ আপটা আমি খুলে রেখেছি, তো পপ আপটাকে তো ডিসপ্লে নান করতে হবে না, লগ ইন তো হয়ে গেল, আর পপ আপটা আমি খুলে রেখে কি করবো? পপ আপটা ডিসপ্লে নান করবো, রাইট? পপ আপটা ডিসপ্লেটা আমি নান করে দেবো। পপ আপ, এখন পপ আপটাকে শো করালাম, রাইট? এই ক্লিক করার পর পপ আপটা শো হবে আমার, লগ ইন ক্লিক করার পর সেখানে আমার ডিটেলস গুলো এলো, আমি লগ ইন করলাম, লগ ইন সাকসেসফুল হলে এবার আমাকে পপ আপটা তো ক্লোজও করতে হবে। পপ আপ ক্লোজ কি করে করবো? স্টাইল ইউজ করে, রাইট? ডিসপ্লে নান করে দেবো বা ক্লাস লিস্ট ইউজ করে, যেভাবে সুবিধা হয়, ঠিক আছে? ক্লাস লিস্টটা ইউজ করো, ঠিক আছে, প্রোডাকশনে। আমার লগ ইন হয়ে গেল, ঠিক আছে। এরপর আমি যখন আমার লগ আউট করবো, আমি আরেকটা ফাংশন লিখবো, ফাংশন লগ আউট। লগ আউট, ফাংশন লগ আউট কি করবে? ফাংশন লগ আউট কি করবে? আমার অ্যারো ফাংশন লিখতে লিখতে না অভ্যেস খারাপ হয়ে গেছে একদম। ওকে, লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার। ওকে, লগ আউটে যখন আমি ক্লিক করবো, লোকাল স্টোরেজ ডট ক্লিয়ার কি করবে? লোকাল স্টোরেজকে ক্লিয়ার করে দেবে। এইটা ক্লিয়ার হয়ে গেল, যেই ক্লিয়ার হয়ে গেল, ওকে, আমার আমি আরেকটা এই ব্যাক এন্ড কলও করতে পারি, লগ আউট বলে ব্যাক এন্ড কল, যেগুলো টোকেন গুলোকে এক্সপায়ার করিয়ে দেবে, ব্যাক এন্ড কল লগ আউট। আর তারপর লোকাল স্টোরেজ ক্লিয়ার, লোকাল স্টোরেজ ক্লিয়ার করলে কি হবে, এই ইস লগ ইনটা চলে যাবে, তখন আমাকে আবার ফলস দেখিয়ে যাবে, আমি মানে পাবো না, তখন আমি বুঝে যাবে আমার ওয়েবসাইট যেটা
নেই। তো আমরা জেএস ইউজ করে, সিএসএস ইউজ করে কিন্তু পুরো একটা ফাংশনাল ওয়েবসাইট এরকম ডম ম্যানিপুলেশন করে বানাতে পারি। ওকে, পুরো ফ্লোটা বুঝলে, লগ ইন লগ আউট পুরো সেট আপ হয়ে যাবে আমাদের। জাস্ট আমরা যা যা শিখলাম এই পিপিটিতে আজকে ক্লাসে, এটা ইউজ করে আমাদের লগ ইন লগ আউট করে আমরা এর মধ্যে ঢুকে যেতে পারবো পুরো একটা ওয়েবসাইটে। ওকে, বোঝা গেল? তোমরা যখন বানাবে, তোমরা ব্যাকএন্ড কল করবে না, রাইট? ব্যাকএন্ড কল করতে হবে না, বাট তোমরা লোকাল স্টোরেজ ইউজ করে জাস্ট লগ ইন লগ আউটটা ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, তোমাদের এই যে এই পার্টটা এপিআই লগ ইন করতে হবে না। তোমরা যখন লগ ইন ক্লিক করবে লোকাল স্টোরেজে, তোমাদের নামটা সেট আইটেম লগড ইন ইউজার করে এই দেখো এরকম করবে, লোকাল ইউজার সেট আইটেম লগড ইন ইউজার, এটা হয়ে যাবে ওর কিটা লগড লগড ইন ইউজার। ঠিক আছে, লগড ইন ইউজার কমা দিয়ে তুমি ওর ইয়ে লিখে দেবে। ঠিক আছে, ওর ইউজারের নাম লিখে দেবে, নেমটা যা তোমার নাম দিতে চাও। ঠিক আছে, যা নেম, যেই নেমটা ও ফর্মে দিচ্ছে, ঠিক আছে, ফর্মে যে নেমটা দিচ্ছে ওটারও অ্যাক্সেস পেয়ে যাবে তুমি, রাইট? ওইটার ভ্যালুটা নেবে, ভ্যালুটা নিয়ে সেট করে দেবে লোকাল স্টোরেজ। ঠিক আছে, লোকাল স্টোরেজ যদি সেট হয়ে গেল, তারপর তুমি আবার লগ আউট ফাংশন দেবে এটা। ঠিক আছে, তাহলে পরের বার রিলোড করার সময় যেন আমি যদি লগ আউট করি পরের বার রিলোড করার সময় আমাকে আবার লগ ইন করতে পারে। এটা ইমপ্লিমেন্ট করে জাস্ট লোকাল স্টোরেজ দিয়ে, তোমাদের এপিআই কলটা এখন করতে হবে না। ওকে, এটা করতে পারবে। ঠিক আছে, লগ ইন লগ আউটে পপ আপটা বানাবে, আর এখানে জাস্ট ওই তোমাদের ইয়েটাই জাস্ট ইমপ্লিমেন্ট করবে। ঠিক আছে, জাস্ট লোকাল স্টোরেজ দিয়ে। পরে আবার আমরা এটাকে যখন আমরা নোট যে শিখে নেবো, আমরা প্রপার ব্যাকএন্ড সেট আপটাও করে নেবো। আপাতত লোকাল স্টোরেজ দিয়ে করবে। ঠিক আছে, বোঝা গেল আমরা লোকাল স্টোরেজ কি করে ইউজ করব, আমরা ক্লিক ফাংশন কি করে ইউজ করব। এইটাকে আমি বলছি, এটা কেন আমার ছাতার মাথা হচ্ছে না আমাকে দেখতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি আমি জাভা স্ক্রিপ্টে তো অত কাজ হয় না আমাদের, তো এগুলো ভুলে যাই আস্তে আস্তে কেন হয় কি হয়। মানে এখন ভ্যানিলা জাভা স্ক্রিপ্টে তো প্রজেক্ট আমার কাছে যদি আসো আমি তাও নিই না, কারণ ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট অনেক পুরনো, অনেক অনেক পুরনো। ভ্যানিলা জাভা স্ক্রিপ্ট পিএইচপি এগুলো অনেক পুরনো হয়ে গেছে এখন। এখন নেক্সট জেএস এর ইয়েতে ভ্যানিলা তোমরাও যখন যাবে, দেখো শেখার জন্য তুমি শিখেও নিতে পারো। তোমাকে যদি এরকম বলো যে শিখবো, বাট পিওর এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের প্রজেক্ট অ্যাভয়েড করবে। ঠিক আছে, ইভেন আমি বলবো অ্যাঙ্গুলারের প্রজেক্ট অ্যাভয়েড করবে। ঠিক আছে, অ্যাঙ্গুলারেরও পুরনো হয়ে যাচ্ছে। জাস্ট যদি ফ্রন্ট এন্ডেই থাকো, প্রথমত তো ফ্রন্ট এন্ডে পুরো থাকবে না, ফুল স্ট্যাক হয়ে যাবে। আর যদি ফ্রন্ট এন্ডেই থাকো লেটেস্ট টেকনোলজিতে করবে। ঠিক আছে, রিঅ্যাক্ট নেক্সট.জেএস এইসবে করবে। ওকে, কারণ ঝামেলা না এত এত কিছু মনে রাখা, এত ফাইল মেনটেন করা। ঠিক আছে, এটা এখানে এটা উপরে। ওকে, ঠিক আছে, যে বাট আপাতত শেখার জন্য বেসিকটা সবার আগে শেখা দরকার, শিখে নেবে সবকিছু, তারপর ইমপ্লিমেন্ট করবে। বোঝা গেল সবকিছু। ডম ম্যানিপুলেশন এটাই আছে, এর থেকে হাতি করা কিছু নেই। এই যে এই লিস্টটা, এই এই লিস্টটা, এটা মনে রাখবে ফেচ করার জন্য। আর এইগুলো তোমার মডিফাই স্টাইল, মডিফাই ক্রিয়েট এলিমেন্ট, রিমুভ ক্লাস লিস্ট, অ্যাড ক্লাস লিস্ট। ওকে, এইগুলোই আছে, এছাড়া কিছু নেই। কারোর কোনো ডাউট, কারোর কোনো কিছু বলো। এখন তো অনেক দিন হয়ে গেল, এখন তো আর ওই ইয়েটা থাকা উচিত না যে জিজ্ঞেস করবো কি করবো না। বলো, কারোর কি কিছু বলার আছে? এবার আস্তে আস্তে তোমরা কি করবে, তোমাদের যে একজন আগে জিজ্ঞেস করেছিলেন দাদা হ্যামবার্গ এমপ্লয়টা কি করে ইমপ্লিমেন্ট করবো, এবার কি করে ইমপ্লিমেন্ট করবে বুঝতে পারলে? প্রথমত তো যখন আমরা মিডিয়া কোয়েরি দিয়ে যখন দেখবে ওটা ইয়ে হয়ে যাচ্ছে, এই ন্যাভবারটা কে সরিয়ে দেবে, আর এখানে একটা হ্যামবার্গার মেনু দিয়ে দেবে। হ্যামবার্গার মেনুতে আবার ক্লিক করলে এটা টগল হয়ে এরকম একটা ন্যাভবার, সোজাসুজি ন্যাভবার খুলে যাবে। ওকে, বোঝা গেল? কারোর কোনো ডাউট কিছু? হ্যালো, হ্যাঁ বলো। বলছি দাদা এই আমি লগ ইন লগ আউটটা কিছু বুঝতে পারছি না কি আর করি। লগ ইন লগ আউটটা বুঝতে পারোনি, আবার বোঝাচ্ছি। এই দেখো আপাতত আমি যেটা বললাম অনেকগুলো স্টেপ বললাম, ঠিক আছে, যেটা কিনা অ্যাকচুয়াল সিনারিওতে হয়। বাট আপাতত আমরা যেটা করব হচ্ছে, ধরো, ঠিক আছে, বেঙ্গল কোডিং একাডেমি ডট কমই চলে যাই। ঠিক আছে, এইখানে যখন লগ ইন ক্লিক করলাম, প্রথম কি হলো, একটা ক্লিক ইভেন্ট হলো লগ ইনে, এই ফর্মটা খুলে গেল।
ঠিক আছে। ফার্স্ট স্টেপ তাহলে কি হলো, যখন কেউ লগ ইনে ক্লিক করছে, পপ আপ বলে একটা জিনিস, ঠিক আছে, খুলছে। এই যে লগ ইন পপ আপটা খুলছে বা একটা পেজ খুলছে, এখানে তুমি তোমার ইমেল আইডি পাসওয়ার্ড দিতে পারো, রাইট? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এখানে যখন ক্লিক করবে তখন একটা স্টাইলের একটা আমরা ম্যানিপুলেশন করব, যেখানে কিনা এইটা স্টাইলটা আমরা ডিসপ্লে নান থেকে ডিসপ্লে ট্রু করে দেবো। কারণ মেইনলি যে পপ আপ গুলো থাকে সেই পপ আপ গুলোর ডিসপ্লে নান হয়ে থাকে, এভাবে ডিসপ্লে নান হয়ে ওটা ইয়েতে থাকে, আমার ডমে এক্সিস্ট করে, ঠিক আছে। আমি ডিসপ্লে ব্লক করে দেবো স্টাইল ইউজ করে, আমি শেখালাম স্টাইলটা, রাইট? এই যে এখানে স্টাইল, ডকুমেন্ট ডট মানে তোমার এলিমেন্ট ডট স্টাইল ইউজ করে আমরা করতে পারি, স্টাইলের ডিসপ্লেটাকে আমরা ট্রু করে দেবো, ব্লক করে দেবো। এটা হয়ে গেল আমার ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ, ও ইউজার ইনপুট দেবে, রাইট? ইউজার ইনপুট গুলো দিল, রাইট? ইউজার ইনপুটে দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক হবে। এই বাটনে ক্লিক হওয়ার পর কি হবে, একটা এপিআই কল হয়। মেইন সিনারিওতে একটা এপিআই কল হয়। এপিআই কলে একটা রেসপন্স দেয় না, লগ ইন সাকসেসফুল বা কিছু, সেখানে কিছু টোকেন দেয় আমাদের। টোকেন গুলো তুমি আপাতত এভাবে ভাবতে পারো যে আমাদের অ্যাক্সেস দিয়ে দিল, ঠিক আছে। তোমাকে দেয় না যে তুমি একটা অর্ডার করার পরে টোকেন, এই টোকেনটা তুমি লগ ইন যতক্ষণ আছে এই টোকেনটা তোমার, তুমি মানে এটাকে ইউজ করে তুমি লগ ইন থাকতে পারো, টোকেনটা এক্সপায়ার করে গেলে তোমার লগ ইন চলে যাবে, ওকে। এই দুটো টোকেন দেয়, এই দুটো টোকেন স্টোর করে রাখো তুমি, এটা বোঝানোর জন্য যে ইউজার লগ ইন আছে। তো লগ ইন ফগ ইন হয়ে যাওয়ার পর, সবকিছু হয়ে যাওয়ার পর আমি সেটা করব, সেটা হচ্ছে লোকাল স্টোরেজ, যেটা আমি তোমাকে দেখালাম। একটা অ্যাপ্লিকেশন, এই যে ইন্সপেক্টে যাবে, ইন্সপেক্টে গেলে এখানে অ্যাপ্লিকেশন, ঠিক আছে, এই যে মেমোরি পরে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশনের পরে অনেক ধরনের স্টোরেজ আছে। লোকাল স্টোরেজে আমি একটা জাস্ট ভ্যালু স্টোর করে রাখবো, যেটা কিনা হচ্ছে লগড ইন, ঠিক আছে, লগড ইন ট্রু। আর তার সাথে ওর ইউজার ইনফরমেশন ধর আমি স্টোর করতে চাই, সেটাও আমি স্টোর করতে পারি। লোকাল স্টোরেজের ব্যাপারটা হচ্ছে, যখন তুমি লোকাল স্টোরেজ ক্লিয়ার করছো, এটা ক্লিয়ার হয় না, রাইট? তুমি যদি এটাকে রিলোডও করো বা যা খুশি করো, ঠিক আছে, ইভেন তুমি যদি বা কম্পিউটার শাট ডাউন করেও আবার চলে আসো, তাহলেও কিছু হবে না, রাইট? যতক্ষণ না তুমি ক্লিয়ার করছো লোকাল স্টোরেজটা। তো এবার ব্যাপারটা হচ্ছে, এটা গেল তোমার লোকাল স্টোরেজ সেট করলাম। এবার লাস্ট স্টেপ কি, এই যে এই এটা লগ ইন হয়ে যাওয়ার পর, এই এপিআই কলটা হয়ে যাওয়ার পর এই পপ আপটা চলে যাবে আর আমার লগ ইন পেজে আমাকে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হয় পুরো লগ ইনের স্টেপটা। লগ আউটের স্টেপে কি হয়, আমি যখন এটা লগ ইন করে নেবো, এই বাটনটা চেঞ্জ হয়ে গিয়ে লগ আউটে চলে যাবে। লগ আউটে কি হবে, লগ আউটে আমি যখন আবার করবো, একটা এপিআই কল হবে ব্যাক এন্ডের জন্য। এপিআই কলটা তুমি এখন জাস্ট ভাবো একটা কিছু ব্যাক এন্ডে হচ্ছে, ঠিক আছে, ব্যাক এন্ডের কোডে বা সার্ভারে কিছু একটা হচ্ছে, ঠিক আছে। এই এপিআই কলটার পর আমাকে আমার যে লোকাল স্টোরেজে আমি সেভ করেছিলাম জিনিসগুলো, ওইগুলো আমি ক্লিয়ার করে দেবো। আর এই যে আমি আবার আমার এই লগ ইন পেজটা রিডিরেক্ট করে দেবো। এটা হয় পুরো ফ্লোটা, ঠিক আছে। যদি খুব সামারি দিতে হয়, এটা পুরো ফ্লোটা হয়। এরপর এটাকেই আমাদের করতে হয়, ইমপ্লিমেন্ট করতে হয়। বোঝা গেল পুরো ফ্লোটা, না আরো কেটে গেল? ডাউটাও লাগছে একটু, হ্যাঁ, দাঁড়াও, তোমার কথাটা আসছে না। ডাউটাও লাগছে একটু, লাগছে না একটু, মানে ওর কথা কি শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি না, না না, আস্তে একদম আসছে। একদম আস্তে আস্তে শোনা যাচ্ছে না। বলছি কিছু বুঝতে পারছি না, একটু মাথা ঢুকছে না, একটু হেঁটে যাচ্ছে। ঠিক আছে, তুমি একটা কাজ করো, ক্লাসের শেষের পর আমি তোমার সাথে কানেক্ট করছি, ঠিক আছে। সোমবার তুমি আমাকে হোয়াটসঅ্যাপে পিং করো, কানেক্ট করছি তোমার সাথে, আবার বোঝাচ্ছি, ওকে? ঠিক আছে, তুমি ক্লাসের শেষে একটুখানি দাঁড়িয়েও 10 মিনিট, আমি তোমার সাথে কানেক্ট করছি পার্সোনালি, ওকে? ঠিক আছে, ওকে। আর কারো কোনো ডাউট? তোমরা করতে পারবে তো ইমপ্লিমেন্ট ম্যানিপুলেশন এবার? হ্যামবার্গার মেনুটা ইমপ্লিমেন্ট করবে যেভাবে বললাম, একটা মিডিয়া কোয়ারির পর, একটা সার্টেন মিডিয়া কোয়ারির পর ওই ন্যাভ বারটা, মানে এই যে এই ন্যাভ বারটা, এটাকে সরিয়ে দেবে, এই হ্যামবার্গার মেনুটা নিয়ে আসবে। তখন হ্যামবার্গ মেনু মানে একটা ক্লিক ইভেন্ট দেবে, যখন ক্লিক করবে তখন এইটা খুলে যাবে। আর যখন আবার এখানে ক্লিক করবে, টগল হয়ে আবার এখানে চলে আসবে। বোঝা গেল? পারবে তো এবার? হ্যাঁ বা না বলো কেউ। হ্যাঁ দাদা, চেষ্টা করবো। চেষ্টা না করতে হবে, ঠিক আছে। কোনো ডাউট হলে জিজ্ঞেস করবে, ওকে? চলো, আজকে ক্লাস তাহলে এই অবধি। ডম ম্যানিপুলেশনটা এই যা আছে এইটাই, ঠিক আছে। ডম ম্যানিপুলেশন এর থেকে হাতে করা কিছু নেই, ওকে। পরের দিন আমরা জেএস এর বাকি পার্টটা শেষ করবো। এবার জিজ্ঞেস করবো দাদাকে কি ক্লাস নেবে, ঠিক আছে। তারপর আমরা রিয়াক্ট টেস্ট শিফট করবো, ওকে? ডান।
তোমরা একটু ওটা করতে থেকো, বলছিল ঠিক আছে? দাদা হ্যাঁ বলেছিল বলো। অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্ট বাকি আছে এখন। হুম, অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট তাহলে শিখবো পরেরটা। ওকে, ঠিক আছে। আর বলছি যে ওই অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট মানে কালকের তোমাদের, আর আচ্ছা তোমাদের আজকের এখনো রেকর্ডিং গুলো কি আগের দিন মানে রেকর্ডিং পাওনি এখনো? ও, তুমি দাদাকে বলছি। আচ্ছা তোমাদের প্রমিসেস শেখানো হয়নি এখনো? না দাদা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা জাভাস্ক্রিপ্টের বড় পার্টই বাকি আছে তোমাদের। তাহলে ফেচটাও শেখাতে হবে। ফেচ মেথড ইউজ করে আমরা না, ফেচ মেথড ইউজ করে জাভাস্ক্রিপ্টেই ইয়ে করতে পারি, মানে এপিআই কল করতে পারি। ওকে, ব্যাক এন্ডে একটা এপিআই কল করেও দেখাবো পরের দিন তাহলে। ওকে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট বাকি আছে, তাহলে রিয়াক্টের টাইম আছে, পরের সপ্তাহটা যাবে তাহলে হ্যাঁ জাভাস্ক্রিপ্টে। বললো এই মাসটা আশা করি জাভাস্ক্রিপ্টই চলবে। হুম, ঠিক আছে। ওকে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট যত ভালো শিখবে তোমাদের রিয়াক্টে তত সুবিধাই হবে, ঠিক আছে। এনিওয়েজ, চলো। ওকে, বাই। কারো কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ, ঠিক আছে? সোমনাথ, আমি তোমাকে মেসেজ করছি, ঠিক আছে? একটু অনলাইন থাকো এখন। আমাকে একটা পিং করো না হোয়াটসঅ্যাপে, একটুখানি হাই বলে। ঠিক আছে সোমনাথ, চলো, বাই। বাই সবাই। বাই।